কি করতে হবে, প্রতিটা প্যারাগ্রাফ বেশি বড় না, এসের মতো করে বড় করা যাবে না, আবার ছোটও করা যাবে না। এটা আমরা আবার টেকনিক্যালি কন্টেন্ট লিখবার সময় বিভিন্ন স্টাইলে আমরা সেটা ফলো করতে পারি। এমন না যে একদম অ্যাকুরেট এইটাই করতে হবে, এইটুকুর মধ্যেই থাকতে হবে, তাও না। ঠিক আছে, প্যাটার্ন বিভিন্ন রকম আছে, কন্টেন্টে আর্টিকেলের বিভিন্ন রকম প্যাটার্ন আছে। তো আমি আলটিমেটলি একটাই করছি। আর আজকে হচ্ছে আমরা কি বাইং কিওয়ার্ড বা বাইং আর্টিকেল নিয়ে হচ্ছে করবো, কারণ আলটিমেটলি কোনোভাবে যদি কিনাতে পারি তাহলে আমাদেরও পকেট ভরবে, অ্যাকাউন্ট ভরবে, তাই না? সো একদম সোজাসুজি আমরা বাইং এই চলে যাচ্ছি। ওকে, লেখা হয়েছে সবার? আচ্ছা, সো কিছু জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে লিখবার সময়। ডোন্ট ফরগেট টু কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মেনশন করতে হবে। দ্যাট মিন্স টেক এ লুক অ্যাট দিস লিস্ট। কোন একটা লিস্ট করছেন আপনি, ফর এক্সাম্পল, তার আগে যদি বলি টেক এ লুক অ্যাট দিস লিস্ট, এটা কি কল টু অ্যাকশন? আপনি ইনস্ট্যান্টলি তাকে ওই আর্টিকেলের মধ্যে কিছু করতে বলছেন। টেক এ লুক, কন্ট্যাক্ট ইন দিস নাম্বার, ভিজিট দিস ওয়েবসাইট, টেক এ লুক অ্যাট দিস প্রোডাক্ট। টেক এ লুক অ্যাট দিস প্রোডাক্ট দিয়ে যদি আপনি আপনার ওই যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ লিংকটা দিয়ে দেন তাহলে কি কল টু অ্যাকশন কিন্তু হচ্ছে। ঠিক আছে, সো ডেফিনেটলি এটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার আর্টিকেলের মধ্যে ইনক্লুড করার জন্য। এন্ড ফাইন্ড আউট হাউ, যেমন এই যে এখানে যেমন একটা লিখছি ফাইন্ড আউট হাউ, যে এখানে কিভাবে দেখুন, লাইক দিস জুসার, আমি আজকে জুসার নিয়ে লেখাবো। সো দিস জুসার ক্যান ওয়ার্ক ম্যাগনিফিসেন্টলি, এরকম যে খুব ভালো কাজ করে। ফাইন্ড আউট হাউ দিলেন, সেখানে হচ্ছে একটা ভিডিও ইনক্লুড করে দিলেন, তাহলে কি আপনি কিন্তু কনভার্ট করলেন আপনার রিডারকে। ওকে, তারপর হচ্ছে দেখা হয়েছে। আচ্ছা, use numbers when possible. নাম্বার গুলো ইনক্লুড করব। হ্যাঁ, ইন্ট্রোপার্ট যেটা আমরা দেখব, এটা হচ্ছে কন্টেন্ট, ওখানে মেবি 300 ওয়ার্ড, যখন এটা কিন্তু দুটো প্যারাগ্রাফে করব না কি একটা, না একটা না দুটো, এটা কি বেটার। কারণ হবে কি যে ছোট্ট করে লিখলে সেটা করতে কিন্তু ভালো লাগে। আমরা নিজেরাই যখন বড় একটা কিছু দেখি এসে করতে মন চায়, ডেফিনেটলি ভালো লাগে না। তার মাঝখানে মাঝখানে কি ইমেজ অ্যাড করে দিলে, ছোট একটা ভিডিও অ্যাড করে দিলে, তারপর ছোট ছোট প্যারাগ্রাফ করলে, আচ্ছা ঠিক আছে, এটা করতে কিন্তু ভালো লাগে। আমরা এই জিনিসটা খুবই করি। অল্প সময় যতটুকু কি করতে পারি, ইউটিউবে 1 ঘন্টার ভিডিও কেউ দেখে না, 5 মিনিটের ভিডিও দেখতে খুব ভালো লাগে। অল্প সময় সব কিছু দেখা হয়ে গেল। 2 ঘন্টা দেখতেছি এট এ টাইম, কিন্তু 1 ঘন্টার একটা ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না। সো রিডারের বেলায় রিডাররাও কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে। ঠিক আছে, ওকে। এবং নাম্বারগুলোই করবেন যাতে ওটা কিন্তু যে ডিজিটের মধ্যে, ডিজিট যদি একটা আর্টিকেলের মধ্যে অনেকগুলো লেটারের মধ্যে ডিজিট থাকে, সেটা কিন্তু খুব বেশি অ্যাটেনশন ড্র করে। যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার না, যে কোনো একটা নাম্বার, লাইক ইয়েস ইট হ্যাজ 2 টাইপস অফ ফিচার্স। তখন 2টা যদি আপনি করে দেন, ও এটা 2টা ফিচার আছে, সাডেনলি মানে আননোয়িংলি আপনার অ্যাটেনশন ওই ডিজিটের দিকে যায়। এটা কিন্তু এই কারণে ইউজ করতে হয় কন্টেন্ট লিখবার সময়। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন আছে? ওকে, so when you add a particular word or keyword, you need to highlight that word. এটা অবশ্যই, that means আপনি যদি জুসার নিয়ে লেখেন, সেখানে হয়তো হতে পারে মাস্টিকেটিং জুসার, একটা নাম থাকে, জুসারের একটা টাইপ। তারপর হচ্ছে স্লো মাস্টিকেটিং জুসার, এটা একটা কিওয়ার্ড। দ্যাট মিন্স এলএসআই গুলো কিন্তু আমরা করতে পারি, হাইলাইট করতে পারি। আবার অ্যামাজনের সাইডে, দ্যাট মিন্স অ্যামাজনের যে ওয়েবসাইটে প্রোডাক্টের পাশে হচ্ছে উপরে অনেকগুলো থাকে, সেটা আমি দেখাবো যখন আমরা দেখবো অ্যামাজনের ওয়েবসাইটে, তখনই দেখাবো। ওগুলো হচ্ছে আমরা একটু অন্য কালার দেব, ডিফারেন্ট কালার হতে পারে, বোল্ড করে দিতে পারি, বোল্ড করলে সেটা বেশি চোখে পড়ে। ঠিক আছে, সো সেটা অবশ্যই, এবং ওটা হাইলাইট করে দিতে হবে, বিকজ দ্যাট ইজ আ কিওয়ার্ড, তাই না? সো কিওয়ার্ড অবশ্যই আমাদেরকে হাইলাইট করতে হবে। দেখা হচ্ছে না ভাই? ওকে, একটু তাড়াতাড়ি লিখতে হবে বিকজ অনেক কিছু আছে। সো এখানে হচ্ছে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি। সো প্লিজ ইউজ দিস ওয়ার্ড উইথ আ কোটেশন ইফ পসিবল উইথ ইউর আর্টিকেল added as possible subheading, subheaders for each paragraph. That means কোনো একটা প্যারাগ্রাফের শুরুতে যদি আপনি এরকম কোনো একটা ইনক্লুড করেন, সো হিয়ার ইজ দ্য ডিল। কি ডিলটা দেখি তো, তখন কিন্তু রিডার ডাইভার্ট হবে, আচ্ছা প্যারাগ্রাফটা পুরোটা দেখি। নাও দিয়ে শুরু করলাম, নাও টেক এ লুক অ্যাট দ্য ভিডিও। জাস্ট এইভাবে হচ্ছে কি আপনি আর কিছু না, আপনার রিডারের অ্যাটেনশন গ্র্যাব করছেন। ঠিক আছে, সো এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এরকম আরো আছে, যখন এগুলো নিয়ে আপনার আইডিয়া হবে বা এগুলো আপনি যখন ইউজ করতে পারবেন, তখন আপনি আপনার মতো করেও আরো অনেক ওয়ার্ড বা ফ্রেজ আপনি ইউজ করতে পারবেন কিন্তু। ঠিক আছে, সো দিস ক্যান হেল্প ইউ টু গ্র্যাব
the reader's attention. Understood? আর কোনো প্রশ্ন আছে? তাহলে কি আমরা স্টার্টিং ইউজ মানে যে কোনো স্টার্টিং প্যারাগ্রাফ করতে কোনটা প্যারাগ্রাফের শুরুতে ইউজ করবেন, তখনই কিন্তু ও আচ্ছা এই প্যারাগ্রাফে এরকম কিছু একটা আছে সেটা এক্সাম্পল যেমন হচ্ছে সেটা আমরা যখন লিখবো তখনই করবো, তখনই দেখাবো। এগুলো এই জন্য আমি সবাইকে নোট ডাউন করতে বলেছি, সো দ্যাট যখন লিখবো ইনস্ট্যান্টলি আমি যে কারো কাছ থেকে কিন্তু আইডিয়া করতে পারবো। আচ্ছা আপনারা লিখতে থাকুন। আই হ্যাভ আ কল। হ্যাঁ ভাই, আচ্ছা আপনারা লিখতে থাকুন। সো যেমন এই যে ইউ মাইট বি ওয়ান্ডারিং, ঠিক আছে, কোন একটা জুসার নিয়ে আপনি লিখলেন। সো ইউ মাইট বি ওয়ান্ডারিং হাউ দিস জুসার ক্যান জুস সেলারি, দ্যাট মিন্স একটা সেলারিকে কিভাবে জুস করে ফেলতে পারে। সো সেখানে আপনি এই কথাটা বললেন যে জুসারটা সেলারি জুসকেও কিন্তু সুন্দর করে সেলারিকেও কিন্তু জুসে পরিণত করতে পারে। সেলারিকে ডু ইউ নো অ্যাবাউট সেলারি? স্যালারি না, সেলারি। সেলারি ইজ এ ভেজিটেবল, একটা লম্বা একটা স্টিক টাইপের ভেজিটেবল। হ্যাঁ, আমেরিকানরা বা বাইরের দেশের মানুষ ওখানে হচ্ছে বেশি চলে এগুলো, তারা এই ভেজিটেবল জুস গুলো খুব পছন্দ করে, বিশেষ করে স্যালারিটা খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এটা আরো হচ্ছে এগুলো হচ্ছে অনেকটা আমেরিকান স্টাইলে, লাইক হিয়ারস দ্য কিকার, এটা একটা একদমই আমেরিকান স্টাইলের কথা, আমেরিকান অ্যাকসেন্ট বা সরি আমেরিকান অ্যাকসেন্ট, আমেরিকান ল্যাঙ্গুয়েজ। যেখানে হচ্ছে হিয়ারস দ্য কিকার, কিকার মানে ওই কিকার না, আবার লাইক এখানেই হচ্ছে আসলে মজার একটা ব্যাপার, ওইরকম একটা বোঝানোর জন্য হচ্ছে হিয়ারস দ্য কিকার বলেছে। সো সবাই লিখেছে? সবাই লেখা হয়েছে? অলরাইট, অলরেডি। আচ্ছা এটা অনেকেই তাহলে এই করছে না যে আচ্ছা ভিডিওটা দেখবো পরে। যেমন ওয়ান্ট টু নো দ্য বেস্ট পার্ট, কোন একটা জুসার নিয়ে লিখলেন আপনি, কোন একটা ডিভাইস বা কোন একটা প্রোডাক্ট নিয়ে লিখলেন, এটার আরেকটা মজার জিনিস জানতে চান, এরকম করে কিন্তু আমরা আসলে অ্যাটেনশন করতে পারি, অ্যাটেনশন গ্র্যাব করতে পারি সবার। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। সো ক্যান আই গো টু দি নেক্সট স্লাইড? উই ডোন্ট হ্যাভ টাইম। আচ্ছা, so describe the product is the best you review about. সেই প্রোডাক্টটা বা দ্যাট মিন্স কোন একটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ করবার সময় আপনার কাছে যে প্রোডাক্টটা ভালো লাগলো, যে হ্যাঁ এটার একটা লিস্ট করবার সময়, প্রোডাক্ট লিস্ট করবার সময় আমি যদি এখান থেকে একটা প্রোডাক্টকে পছন্দ করি যেটা আপনি ভালো মতো রিভিউ দিতে পারবেন, সেটা কিন্তু আপনি পরে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে সেটা ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। So tell about the product information based review and use APP formula. APP stands for Agree, Promise and Preview. এবং এটা এই ব্যাপারটাকে যদি আমি একটু আপনাদের কাছে ইলাবোরেটলি বলি, প্রথমেই কিন্তু কেউ ওইভাবেই করবে না যে হ্যাঁ আমি এটা কেন দেখবো বা কেন কি, আপনাকে কিন্তু এই তিনটা ফরম্যাট ফলো করে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। এক হচ্ছে অ্যাগ্রি, লাইক ইয়েস আই অ্যাগ্রি দ্যাট বেস্ট কোল্ড প্রেস জুসার পাওয়াটা খুব বেশি ইম্পসিবল হয়ে যায়, মানে একটা লিস্ট পেলে সেখান থেকে আমরা চুজ করতে পারি। আমি কিন্তু প্রোডাক্ট লিস্টে ইন্ট্রোডাকশনের কথা বলছি এবং এই কথাগুলো কিন্তু আমরা ইনক্লুড করতে পারি যে ইয়েস সামটাইমস ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দি বেস্ট কোল্ড প্রেস জুসার ইন 2020, বাট if I give a list to you, আমি যদি আপনাকে একটা লিস্ট দেই বা if you found a list then it will be easier to choose, এটা খুব বেশি ইজি হবে চুজ করবার জন্য। এই টোনটা কোথায় থাকবে? ঠিক আছে, ঠিক সেভাবে প্রমিস এন্ড প্রিভিউ, এই তিনটার মধ্যে ডিফারেন্স আছে। প্রমিসের মধ্যে যদি আমি করতে চাই, প্রমিসটা হচ্ছে এমন কিছু যে হ্যাঁ এখানে আপনি ভালো কিছু পাবেন, ভালো লিস্টের মধ্যে এখানে একটা তালিকা, মানে এই লিস্টের মধ্যে একটা কিছু আপনি চুজ করে ফেলতে পারবেন। তাহলে কি আপনি কিন্তু তাকে প্রমিস করছেন যে হ্যাঁ আমি তাহলে তার আর্টিকেলটা পড়ে বা তার এই প্রোডাক্ট লিস্টটা দেখে আমি একটা এখান থেকে পছন্দ মতো একটা পাবো। তো আগে তো তাকে সে একটা গাইড দিতে হবে আপনার রিডারকে যে কেন পড়বে সে আপনার কন্টেন্টটা বা আপনার আর্টিকেলটা কেন পড়বে। সো দ্যাটস ওয়াই এটা। আর প্রিভিউটা হচ্ছে এমন ভাবে আপনাকে করতে হবে লাইক আপনি একটা মানে নিউট্রাল
নিউট্রাল থেকে যে হ্যাঁ তুমি এখানে পেতেও পারো, তোমার জন্য এটা ভালো হতেও পারে, আবার তুমি আরেকটু যাচাই করে দেখতে পারো, ঠিক এরকম একটা টোন থাকতে হবে। দ্যাট মিন্স ওই যে ইনফো আর্টিকেলের মতো, that you will give the information, and ওইভাবে আপনি ডায়লগ করবেন না যে হ্যাঁ এটা পুরোটা পড়ে দেখো, এরকম করে জোর করা যাবে না, ঠিক আছে? এটা কি একই কন্টেন্ট আমরা একই কন্টেন্টে বলতে এই ইউজ করা যাবে নাকি যে কোনো একটা তিনটা ইউজ করতে হবে ইন্ট্রোডাকশনে। এটা ইউজ করতে হবে ইন্ট্রোডাকশনে, সবাই মাথায় রাখবেন। নিচে তো লিস্ট থাকবে, নিচে তো আপনার প্রোডাক্টের ইনফরমেশন গুলো থাকবে, সেখানে এই ফর্মুলাগুলো ই করবার দরকার নেই, এটা শুরুতেই দিতে হবে ইন্ট্রোডাকশনে, কারণ সে কি পাচ্ছে আপনার আর্টিকেলে সেটা দেখাতে হবে, এবং আপনি যে তার মতো করে চিন্তা করছেন সেটা বোঝাতে হবে, এবং সেটার ইয়েটাই অ্যাপ্রোচটাই থাকবে ইন্ট্রোডাকশনে উইথ দিস 3 ফর্মুলা। এবং যদি পসিবল হয় প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা সাব হেডলাইন এবং হেডলাইন ইউজ করবো, এবং সেই হেডলাইনগুলোতে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে? লাইক যদি আমি বলি যে স্লো ম্যাস্টিকেটিং জুসার, এটা একটা কিওয়ার্ড, বেস্ট কোল্ড প্রেস জুসার, এটা একটা কিওয়ার্ড, আবার যদি বলি যে জুসার ফর ভেজিটেবলস, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? জুসার উইথ রিভার্স ফাংশন মানে হচ্ছে এমন, মানে জুসারটা হচ্ছে এমন একটা জিনিস যে সেটা যখন আস্তে আস্তে সবগুলো ভেজিটেবল বা ফ্রুটকে যখন একসাথে স্কুইজ করে এই করবে একটা জায়গায় জ্যাম হয়ে যেতে পারে, তখন কি করতে হয়? তখন ওটাকে উল্টা ঘোরাতে হয়, তখন উল্টা ঘোরালে ক্লকটা খুলে যায়, ক্লক মানে যে জ্যাম হয়ে যায়, ক্যারট হোক বা যেটা সেটা জ্যাম হয়ে যায়, তখন মেশিনটা আটকে যায়। তো আমি এরকম কোনো একটা জুসার খুঁজতেই পারি যেটাতে এরকম ক্লক করে রিভার্স ফাংশন থাকতে পারে, তো এটা কিন্তু একটা কিওয়ার্ড। দ্যাট মিন্স এগুলো কিন্তু আসলে আমরা সাব হেডলাইনে ইউজ করতে পারি। দ্যাট মিন্স প্রত্যেকটা প্রোডাক্টের আপনি যখন লিস্ট দিবেন বা প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন যখন দিবেন, সেটার উপরে যে সাব হেডলাইন থাকে সেখানে, লাইক এইডস অফ মাস্টিকেটিং জুসার, এটা একটা এইডস অফ মাস্টিকেটিং জুসার উইথ রিভার্স ফাংশন, এটা একটা সাব হেডলাইন। বুঝতে পেরেছি? জাস্ট এইরকমই কিন্তু আসলে আপনাকে লিখতে হবে। এন্ড ডেফিনেটলি প্রোজ এন্ড কোনস এর কথা সবাই জানেন অলরেডি। হ্যাঁ, প্রোজ এন্ড কোনস অবশ্যই আপনাকে দিতে হবে। একটা প্রোডাক্ট নিয়ে লিখতে গেলে আপনাকে নিউট্রাল থেকে সেটার কথা বলতে হবে, সেটা পজিটিভ সাইডগুলো তুলে ধরতে হবে, নেগেটিভ সাইডগুলোকেও পজিটিভলি তুলে ধরতে হবে। আমরা ওইভাবেও না, আই উড সাজেস্ট যে তিনটা যদি প্রোজ এন্ড কোনস এর মধ্যে যদি 3টা বা 4টা প্রোজ থাকে, কোনস থাকবে একটা, অ্যাজ মাচ এটাই আসলে কি বলবো যে ওই রকমই যে ওই যে বলেছি নেগেটিভ বা পজিটিভ কিন্তু এমন ভাবে লেখা যাবে না যে যাতে আপনার এটা নেগেটিভ হয়ে যায়, আবার তার ডিসিশন যাতে চেঞ্জ না করে, ওখানেই যাতে লেগে থাকে। সো সেটার জন্য আর কি আমি বলছি, ইটস মাই ওপিনিয়ন, বিভিন্ন রকম স্টাইল আছে। সো ওটা হচ্ছে আপনি যখন অন্য কম্পিটিটর অ্যানালিসিস করবেন দেখবেন যে কোর্স থাকে একটা বা দুটা, ম্যাক্সিমাম এর বেশি থাকে। ওকে, কিছু টেকনিক্যাল ইনফরমেশন ইনক্লুড করবেন, লাইক সেটা যদি একটা প্রোডাক্টের হয় সেটা ফিচারগুলো কী কী, ওখানে কী কী, মোটরটা কেমন, যদি আমি প্রোডাক্টের জুসারের কথা বলি সেটা মোটরটা কেমন, কোন ম্যাটেরিয়াল দিয়ে ইউজ হয়েছে, প্লাস্টিক ম্যাটেরিয়ালটা কতটা হেলদি হতে পারে সেটা। তারপর হচ্ছে যদি আমি একটা নাম বলি বিপিএ ফ্রি, 100% বিপিএ ফ্রি। বিপিএ মানে হচ্ছে যে এমন একটা ম্যাটেরিয়াল যেটা আমাদের জন্য হার্মফুল। সো এমন একটা জুসারকে আপনি লিখছেন যেটার মধ্যে কোনো পিপিএ ম্যাটেরিয়াল নেই, দ্যাট মিনস এমন কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল নেই যেটা হিউম্যান বডির জন্য হার্মফুল হবে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনশন করতে হবে, বিকজ আপনি যখন কম্পিটিটর অ্যানালাইজ করবেন দেখবেন কম্পিটিটরও এগুলোই লিখেছে। সো ইট উইল বি ইজিয়ার টু গেট দি আইডিয়া। প্রোডাক্ট ইনফরমেশন উইথ সাম ওয়ার্ড, লাইক কিছু ওয়ার্ড আছে, এটা একদমই রাফ একটা ছিল, জাস্ট কিছু অল্প কিছু ওয়ার্ড মেনশন করে হচ্ছে আপনি জাস্ট আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা দিচ্ছেন। সেটা ওই যে পয়েন্ট আউট করে যখন করবেন, তাকে সবসময় সবগুলো প্যারাগ্রাফ করবেন না, মাঝখানে কিছু পয়েন্ট করে 1 2 3 করে দিবেন। প্রোডাক্ট ফিচার্স, প্রোডাক্ট ম্যাটেরিয়ালস, প্রোডাক্ট ডেসক্রিপশনেও কিন্তু আপনি পয়েন্ট করে দিবেন। আলটিমেটলি ওগুলো কিন্তু আই ক্যাচিং হয়, চোখে পড়ে তালিকাগুলো বুলেট করে, এক্স্যাক্টলি সেগুলো এক্স্যাক্টলি এর জন্য আপনাকে এভাবে লিখতে হবে। And add specification all about the technical part for your selected product. আরো বেশি স্পেসিফাই করে কিন্তু সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো আপনাকে করতে হবে। সো সবাই লেখা হয়েছে তো না? আসলে এত কিছু আসলে থিওরিটিক্যাল না করে প্র্যাকটিক্যালি করলে ভালো হয়, রাইট? ওকে,
সো স্পেসিফিক কিওয়ার্ডস ইন দি মাল্টিপল হেডিংস, ওই যে কিছু হেডিংস এর মধ্যে হচ্ছে আপনাকে ওই যে কিওয়ার্ড অলরেডি দিতে হবে, এটা অলরেডি মেনশন করেছি যে ওই যে অটো রিভার্স ফাংশন, তারপর হচ্ছে ডিজিটাল মোটর সামথিং এরকম করে হচ্ছে আপনাকে মেনশন করতে হবে, সেটা হেডিং এর মধ্যে আপনি ইউজ করতে পারেন। দ্যাট মিনস ওই প্রোডাক্টের নামের সাথেই দিতে পারেন, ঠিক আছে। And কিছু জেনারেল রুল লাইক ইউ হ্যাভ টু মেক দি ফিচার্স অ্যাবাউট প্রোডাক্টস কিছু ডিফারেন্ট ওয়েতে, এন্ড ইউ হ্যাভ টু মেক ইট এক্সট্রা অর্ডিনারি and don't use features in paragraph style। ওই যে বলেছি ফিচারগুলো বুলেট পয়েন্ট করে যে হ্যাঁ এগুলোর এই কোয়ালিটি আছে, এই ম্যাটেরিয়াল এরকম গুণাবলী আছে এই প্রোডাক্টের, সেগুলো যদি বুলেট পয়েন্ট করে দেন তাহলে কিন্তু রিডারদের জন্য ইজি হবে। এন্ড আপনার জন্য অত বেশি প্যারা লাগবে না, পুরো সেন্টেন্স না করে ওটা জাস্ট দিলেন এই করে টাইটেলের মতো করে, সেটা ভালো লাগবে। and use number or roman word or anything, যে কোনো নাম্বার ডিজিট ইউজ করবেন, সেটা আপনার জন্য ভালো হবে, রিডারদের জন্যই হবে। রোমান ওয়ার্ডও কিন্তু ইউজ করতে পারেন। এভাবেই হচ্ছে আসলে আপনি আপনার কন্টেন্টকে একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু প্রেজেন্ট করতে পারবেন, এবং যেটা আপনার রিডাররাও ইন্টারেস্টিং মনে করবে। সো অবশ্যই এফএকিউ লাইক প্রোডাক্টটা কি, এটা কিরকম কাজ করে, এরকম কিছু জেনারেল কোশ্চেন রিডারের মধ্যে আসতেই পারে। না আসলেও আমরা এটা আমাদের রুলস কন্টেন্টের মধ্যে অবশ্যই আপনাকে এফএকিউ লিখতে হবে। লাইক এই জুসটা কিরকম কাজ করে, এই জুসারটা কিরকম কাজ করে, এই জুসটা কি এই জুস বানাতে পারে, আমরা যেরকম ইচ্ছে সেরকম খুব বেসিক কিছু গুগলে সার্চ করলেও কিন্তু আপনি এফএকিউ পাবেন, সেগুলো এগুলো করবেন এবং খুবই ইজি অ্যান্সার দিন, যেটা রিডার বলে বুঝতে পারবেন, ঠিক আছে। আপনারা এটা একটু লিখতে থাকুন। জাস্ট গিভ মি 1 minute to take a glass of water.
যেটা বলছিলাম, সো প্রোস এন্ড কনস, সেখানে অল্টারনেটিভস আর अवेलेबल। ও ইয়েস, এফএকিউ অবশ্যই প্রয়োজন। যে কোনো ওয়েবসাইটেও আপনি যখন ভিজিট করবেন দেখবেন যে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন লিস্ট করাই থাকে, যেখান থেকে জাস্ট একটা আইডিয়া অবশ্যই আপনি পাবেন, বা আপনার মনে যে প্রশ্নগুলো আসে ইনস্ট্যান্ট যদি সেটার একটা রেসপন্স আপনি ওখান থেকে পান, তাহলে কিন্তু বলবেন যে বাহ, যে রিডারই হোক না কেন, যেখান থেকে আমি আমার ইনফরমেশনও পেয়েছি, আমার মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সারও পেয়েছি। আমি যদি এমন ভাবে যে আমি প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, আমার যদি এমন কোশ্চেন থাকতে পারে যে ক্লায়েন্ট হিসেবে কোশ্চেন, এবং আপনি ওই ক্লায়েন্টের কথা চিন্তা করে ক্লায়েন্ট যেভাবে প্রশ্নটা করবে যে এটাকে কতটা ভালো কাজ করবে, খুব বেশি কমপ্লিকেট কোশ্চেন রাখার দরকার নেই, খুব বেসিক কিছু কোশ্চেন রাখলেই হবে, সেটাই হচ্ছে আপনি এখানে হচ্ছে যে দেখলাম যে একটা ট্যাগ কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন দুইটাই আপনি এখানে ইনক্লুড করবেন, কত পার্সেন্টেজ হতে পারে? এখানে কোনো রেটের পার্সেন্টেজ নেই, কারণ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তো বিভিন্ন রকম হতে পারে, ট্যাগ কোশ্চেনও হতে পারে, ট্যাগ বেটারের জন্য হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেনে আমি বলবো ফলো করবা, কারণ ট্যাগ কোশ্চেন তো আসলে it works, doesn't it? আসলে এরকম হবে না, ঠিক আছে? So how does it work? এটা কেমন কাজ করে? এইভাবে হচ্ছে আসলে আপনি একটা frequently asked question আপনি ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? Any other question? কেউ কোনো কোশ্চেন করছে না, শুধু একজনই আমার সাথে কথা বলছে। Why? আচ্ছা, মাঝে মাঝে শাইনেসটা একটু আসে, একটা সময় লাগবে, ঠিক আছে থাক। আজকে আমি একদিনই এসেছি, আপনাদের সাথে হয়তো দেখা হবে না, আমি তো অন্য ক্লাস নেই, ইংলিশের ক্লাস নেই, এনিওয়ে সো দ্যাটস ইট, এতটুকু। এখন আমরা লাইভে আসবো, ঠিক আছে? লাইভে একটা কাজ করবো। এখন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি একটা কন্টেন্ট লিখবেন, সেটা সম্পর্কে ভালো মতো আপনাকে আইডিয়া রাখতে হবে, সেটা সব ইনফরমেশন তো আপনার কাছে আসবে, কিওয়ার্ড আসবে, সাপোর্টিভ কিওয়ার্ড গুলো আসবে, লিংক গুলো আসবে অ্যামাজনের, সেগুলো লিস্ট করা আছে আমার কাছে একটা, সেটাই আমি দেখাবো। আমি কোনো একটা কন্টেন্ট রিডিং করতে গেলে আমি আগে হচ্ছে যে কিওয়ার্ড গুলো, কন্টেন্টের যে সাবহেডিং গুলো, এগুলো হচ্ছে বা হচ্ছে যে সাপোর্টিং এলএসআই ওয়ার্ড যেগুলো, এগুলো আপনি নোট করে রাখবেন, হ্যাঁ লিস্ট করে রাখবেন। আমরা তো ওয়ার্ড ফাইলে এগুলো অলরেডি শিখেছি না, করতে হবে যে ওয়ার্ড ফাইলে অলরেডি কিন্তু এগুলো করতে হয়, সো ওগুলো তো আছেই, সরি ওয়ার্ড না, এক্সেলে, আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ এক্সেল ফাইলে কিন্তু এগুলো করতে হয়, সো সেটা মাথায় রেখে কিন্তু পরবর্তী অ্যাকশনে আমরা যাব। আমি যদি হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কন্টেন্ট রাইটিং করতে চাই, তাহলে আমার যে হচ্ছে ইয়া থাকবে, আমাদেরকে কাজ দেবে, সেই কিওয়ার্ড গুলো দিবে এবং হচ্ছে যে আপনার সাপোর্টিভ যে ওয়ার্ড গুলো থাকবে ওগুলো হচ্ছে আমাকে দিয়ে দেবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এসসিআরপি ওভারভিউ, যেমন এখানে কি এগুলো কি বলতে পারি, জুসার, বেস্ট কোল্ড প্রেস জুসার এখানে আছে, ম্যাস্টিকেটিং কোল্ড প্রেস জুসার, তারপর ওমেগা জুসার, এগুলো কি, এগুলো সব কম্পিটিটর, আপনার 100 কম্পিটিটর এখানে আছে। সো যত স্টাডি করবেন তত ভালো আপনার জন্য, যত রিসার্চ করবেন, আলটিমেটলি গুগল পেজে 10টা যে আসে সেটাতে ই করলেই যথেষ্ট, বাট স্টিল তারপরও আপনার কিন্তু আরেকটু রিসার্চ করলে, আরেকটু ডিপে গেলে কিন্তু আপনার কন্টেন্ট লিখতে সুবিধা হবে। সো যত সম্ভব রিসার্চ করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, কারণ লিখতে গেলে কিন্তু আপনাকে অনেক বেশি জানতে হবে, সেটা আপনি একটা কন্টেন্ট নিয়ে লেখেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লেখেন, বা যে কোনো একটা মানে ইভেন্ট নিয়ে লেখেন না কেন, আপনাকে কিন্তু আগে সব জানতে হবে বেশি করে, তারপরে আবার আপনি যা জানেন সব দিতে যাবেন না, এতটা দরকার নেই, যতটুকু প্রয়োজন আছে অতটুকুই দিবেন। বাট আমি আমার একটা বলি যে প্রেজেন্টেশন আমি যখন নেই আমার স্টুডেন্টদের, লাস্টে একটা এভালুয়েশনের জন্য প্রেজেন্টেশন নেই, সো প্রেজেন্টেশন নেওয়ার সময় ওদেরকে তো বলি যে 5 মিনিট, আমি তো জানি ওদেরকে 5 মিনিট প্রেজেন্টেশন দিতে দিব, এক একজনের 5 মিনিট, তো জিজ্ঞেস করে যে ম্যাডাম কত মিনিটের, আমি বলি 15 মিনিট প্রেজেন্টেশন দিতে হবে। তার মানে কি, ওই পরিমাণ সে রিসোর্স কালেক্ট করবে, ওই পরিমাণ রেডি করবে, তারপর দেখা যাবে সেটা কনজেস্টেড হতে হতে সে যখন সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেয় 5 মিনিটই হয়, যেটা আমার প্রয়োজন, অনেকগুলো বাদ থেকে যায়, ভুলে যাব বা সামথিং, এটা হয়, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলোই কিন্তু মনে থাকে বলতে প্রেজেন্টেশন সময়। সো আলটিমেটলি লিখবার সময়, কোনো কিছু ডেলিভার করবার সময় আপনাকে ওটা মাথায় রাখতে হবে। ওকে, এখন যদি আমি এটাই করি, এটা হচ্ছে একটা প্রোডাক্টের লিস্ট, দেখুন এই যে এইগুলোই কিন্তু আসলে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আমি বলবো যে এখানে এইগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এবং এগুলোই হচ্ছে এই লিস্টে দেওয়া ছিল। এই যে জুসার মেশিন, ASOC, slow masticating juicer, extractor, easy to clean, quiet motor and reverse, দ্যাট মিন্স কি এগুলো ফিচার, কিন্তু মেইন ফিচার। আবার অন্যদিকে এগুলো কিন্তু আমরা সাব হেডলাইন হিসেবেও ইউজ করতে পারি,
বুলেট পয়েন্ট করেও যখনই করবো তখন কিন্তু এগুলো ইউজ করতে পারি। এবং ওরা যেহেতু চাচ্ছে যে ওর প্রোডাক্টের মেইন ফিচার গুলো এগুলোই, এই জন্য কিন্তু এরকম ফোকাস করে দেখিয়েছে। আর এটা নিচে দেখুন about this item, এখানে দেখুন বুলেট পয়েন্ট করে, ওরাও কিন্তু বুলেট পয়েন্ট করে দিয়েছে ওদের ওয়েবসাইটে। দ্যাট মিন্স এগুলো খুব মানে ইনফরমেটিভ, এখান থেকে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন এই জুসের সম্পর্কে, ঠিক আছে। এখন আপনি যখন লিখতে যাবেন তখন এগুলো তো আপনাকে আলাদা করে লিস্ট করতেই হবে যে এখানে এই প্রোডাক্টের এই এই ফিচার গুলো আছে, বাট এগুলো কিন্তু দ্যাট ইজ নট এনাফ, আরো কালেক্ট করতে হবে আপনাকে। আপনি যখন এই ইমেজ গুলোতে ক্লিক করবেন, এই যে এক একটা ইমেজে কিন্তু অনেক মেসেজ আছে, যখন আপনি করবেন দেখবেন জুম করে দেখাচ্ছে লাইক হ্যাঁ এখানে ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস, তাহলে কি একটা ইনফরমেশন আমরা পেতে পারি, ইউজিং দিস জুসার ইউ উইল গেট ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস। হয়ে গেল একটা লাইন, লিখতে থাকবো কিন্তু আমরা, হ্যাঁ এখন না, মানে এগুলো আমরা পয়েন্ট আউট করতে থাকবো যে এই প্রোডাক্টের এই এই লাইনগুলো ফিচার গুলো আমার মাথায় যেহেতু আসছে এখনই আমি এগুলো লিখে ফেলি। আমরা ভুলে যাই, আমরা আসলেই ভুলে যাই, আমাদের ব্রেন আমাদের সাথে খুব ট্রিক করে, মনে থাকবো, হ্যাঁ মনে রাখবো, ঠিক আছে, কিন্তু এক সেকেন্ড পরে ভুলে যাই, ঠিক আছে। সো দ্যাটস হোয়াই ইউ নিড টু পয়েন্ট ইট আউট এভরিথিং। আর ইউ ফিলিং ওকে? ঠান্ডা লাগছে? ফিলিং হ্যাঁ সেটাই, যে কম্বল লাগলে বলবেন, এখানে আছে কম্বল আছে কিন্তু। ওকে হ্যাঁ সেটাই, বিকজ এসিটা তো ওখানে, এখানে কোনো এসি নেই, কিছু নেই, সামটাইমস আই ফিল গরম। ওকে যেটা বলছিলাম, তারপর হচ্ছে এখানে আরেকটা, এই যে এটার ফিচার, এই যে এটা দেখে কি কিছু বুঝতে পারছি জিনিসটা কি, এটাই কিন্তু এই যে স্কুইজ করে, যখন ওটা এটা ঘুরতে থাকে ইসের মধ্যে, পাতার মধ্যে হচ্ছে ওই যে ম্যাটেরিয়াল আপনি দেন, সেটা ফ্রুট হোক বা ভেজিটেবল হোক, সেটা করে। তাহলে এটার নামটা কি, এটার নাম কি, অগার, এটাকে বলা হয় অগার। এই যে পিএমএ ম্যাটেরিয়াল 90% জুস রিয়েল দেন আদার জুসার, তার মানে ও হচ্ছে 90% জুস অন্য সব জুসারের থেকে 90% জুস এক্সট্রাক্ট করে। তাহলে কি আমরা কিন্তু অনেক ইনফরমেশন পাচ্ছি কিন্তু আমাদের আর্টিকেলের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে ফুললি স্কুইজ দি fruits and vegetables. So this agar strongly কি বলবো যে pressurizes and কি করে squeezes all the juice out, squeezes all the juice from fruits and vegetables. হয়ে গেল আরেকটা লাইন। এভাবে কিন্তু আসলে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করব। তারপর হচ্ছে আরো ডিটেইলে যখন আপনি যাবেন, এই যে প্রত্যেকটা ইমেজে হচ্ছে অনেক কিছু দেখায়, এবং আমি মনে করি ইমেজগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আমাদের ইনফরমেশনে বা ব্লগের মধ্যে বা কন্টেন্টের মধ্যে এই ইমেজগুলো আমরা ইনক্লুড করতে পারবো না, যাই হোক একটু মডিফাই করতে হবে, তারপরে হচ্ছে এডিট করে একটু আপনি ইমেজগুলো দিতে পারলেন, সেই রিলেটেড লাইনগুলো আপনি ছবি নিচে নিচে দিলেন, আলটিমেটলি আপনার রিডাররাও কিন্তু পড়তে থাকলো, ছবিটা দেখলো, আর একটু ইনক্লুড মানে আরো ইনফরমেশন কিন্তু জানতে পারলো। তারপর হচ্ছে এই যে ভিডিও, সো ভিডিও দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগবে যে না ঠিক আছে একটু দেখি যে ভিডিওতে কি কি বলেছে। আপনারা এগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, আবার কিছু জায়গায় হচ্ছে জুস করে দেখায়, এরকমও আছে যে জুস করে দেখাচ্ছে, 3-4 মিনিটের ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনার জন্য আসলে হেল্পফুল হবে। যে এই যে একটা গ্রিন বাটন দেখাচ্ছে, গ্রিন সুইচ, লাইক এটা একটু অ্যাট্রাক্টিং, লাইক ইট হ্যাজ এ গ্রিন সুইচ টু মেক দিস লুক গ্রেটার, আরো বেশি গ্রেট দেখায়, সেরকম করে কিন্তু আলটিমেটলি আপনি এই প্রোডাক্টটা নিয়েই বলছেন। তারপর হচ্ছে আরো নিচে যখন যাব, এই যে এখানে কিন্তু আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। সো আপনার ইনফরমেশন কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক ইনফরমেশন কিন্তু আপনি কালেক্ট করতে পারছেন, তাহলে আপনার কন্টেন্টটা কিন্তু ইনফরটিক্যালি হচ্ছে। ওকে, তো এখন আমরা আপাতত এটা নিয়ে হচ্ছে একটা জিনিস লিখবো, ঠিক আছে। এখানে হচ্ছে এটার কিছু আছে আমার কাছে আইডিয়া। সো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো নাকি সরাসরি প্রোডাক্ট নিয়ে লিখবো, কোনটা? ইন্ট্রোডাকশন, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, তাহলে দিলাম, কি দিব, কন্টেন্টের নাম কি?
বেস্ট কোল্ড প্রেস জুসার অফ, এটাই দিলাম, আমাদের লিস্টের নামটাও থাকবে এরকম, ঠিক আছে? বেস্ট কোল্ড প্রেস জুসার্স, আচ্ছা জুসার হবে না, জুসার্স হবে, কারণ এটা কি লিস্ট পোস্ট না, জুসার্স অফ 2020। ওকে, তাহলে প্রথমে কি বলেছিলাম যেন, ইন্ট্রোডাকশনে কি থাকতে হবে যেন, কোন ফর্মুলা থাকতে হবে সবাই দেখি, 3টা ফর্মুলা থাকতে হবে, কি কি? অ্যাগ্রি, প্রমিস, ডিভিয়েন্ট। ইয়েস। এখন যদি আমি বলতে চাই যে অ্যাগ্রির মানে কি, যে লাইক হ্যাঁ ইজি হতে পারে আপনার জন্য, যে লিস্ট মার্কেটে ঘুরে ঘুরে আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে, কিন্তু একটা লিস্ট দেখলে একটা কন্টেন্ট থেকে আপনি ঘরে বসে অনলাইনে আপনি একটা আপনার জন্য একটা প্রোডাক্ট চুজ করতে পারেন, দ্যাট উইল বি অ্যাগ্রি, ঠিক আছে? সো সেরকম কিছু আমরা লিখতে পারি, যেমন আমি লিখেছিলাম, সরি ছোট না বড় থাক, লাইক এমন কিছু যে যখন জুসিংটা মনে হবে আরেকটু বেশি এনজয়েবল, আরেকটু কমফোর্টেবল, যখন আপনি একটা লিস্ট থেকে, একটা ভালো কালেকশন থেকে আপনি একটা চুজ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে, যে হ্যাঁ আপনি একটা লিস্ট দেখেই করতে পারেন। তাহলে কি এখানে একটা লিস্ট আছে, আপনার ক্লায়েন্ট বলে সরি লিডারকে কিন্তু সেই একটা আইডিয়া দিয়ে দিলাম আমরা, যে হ্যাঁ এখানে একটা লিস্ট আছে, কিসের লিস্ট আছে, বেস্ট কোল্ড প্রেস জুসারের লিস্ট আছে। তো সেটাই আমরা এখন লিখবো, যে জুসিং সিমস কোয়াইট এনজয়েবল এন্ডের বেলায় কিন্তু আমরা এএনডি দিব না, এএনটা দিব, এএনটা, হ্যাঁ শর্টকাটে, ইয়েস, এন্ড ইজিয়ার। When you get to choose the, এখানে কি যেন আরেকটা ইনক্লুড করতে হবে, কেউ কিছু বলছে না, কি যেন একটা ইনক্লুড করতে হবে এখানে, আগের ক্লাসে কি কিওয়ার্ড, 100 ওয়ার্ডের মধ্যে একটা আমাদের যে মেইন কিওয়ার্ড থাকবে, 100 ওয়ার্ডের মধ্যে, তাহলে এখানে ইনক্লুড করব নাকি আরো নিচে ইনক্লুড করব, কোথায় করব? যতটা সামনে করা যায়, মানে আরো নিচে, নিচের দিকে, প্রথম সাইডে। পসিবল হচ্ছে যে যতটা সামনে করা যায়, আপনার সেন্টেন্সের কন্টেন্ট অনুযায়ী আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 100 ওয়ার্ডের মধ্যে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, যত সামনে ঠিক আছে। হিয়ার ইজ দি লিস্ট অফ কোল্ড প্রেস জুসার, এরকম থাকতে পারে, কিন্তু কোনো কিছু শুরু না করে হুট করে বললাম এইখানেই লিস্ট আছে বেস্ট কোল্ড প্রেস জুসারের, ওটা অত বেশি হবে না। আমি বলবো যে আপনি কথাটা আনবেন ন্যাচারাল ওয়েতে যাতে আসে, যে হ্যাঁ কালেকশনের মধ্যে একটা করা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু ইজি হবে তখনই যখন আপনি একটা লিস্ট পাবেন, অনলাইনে বসে আপনি স্টাডি করে দেখলেন সব রিভিউগুলো। সো এখানে আসলে বেস্ট কোল্ড প্রেস জুসারের কালেকশন আছে, কথাটা ন্যাচারালি এসেছে কিন্তু, সো সেই কিওয়ার্ডটাকে কিন্তু ন্যাচারালি আনতে হবে আপনাকে, ঠিক আছে? আর ইউ ওকে, ইউ ক্যান গো আউটসাইড এন্ড টেক আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, okay, so you get to choose the perfect cold press juicer from a varied collection. Varied মানে বিভিন্ন, মানে একটা বড় একটা কালেকশন থেকে হচ্ছে আপনি চুজ করবেন, কালেকশন অফ them, ঠিক আছে? সবাই এখন একটু লিখি তো, দেখি কিছু লিখতে পারে কিনা, এরকমই এই কথা কোনটার সাথে মিলিয়ে দিতে পারি কিনা কিছু, যে জুসিংটা হচ্ছে খুব বেশি ইজি হবে আপনার জন্য যখন আপনি একটা কালেকশন থেকে একটা পছন্দ করার ওয়ে পাবেন। সো তারপরে হচ্ছে আপনি আপনার মতো করে লাইন দেখুন তো লিখতে পারেন কিনা, কিওয়ার্ড এটাই থাকবে, বা আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারেন, পুরোপুরি এটাই হবে না, আমরা এরকম পুরোপুরি এটাই করবো না, নিজের মতো করে দেখি না যে লিখতে পারি কিনা, যেটার মাধ্যমে আপনি এগ্রি করবেন যে হ্যাঁ এখানে কিন্তু আসলে এই কারণে আমরা প্রোডাক্ট লিস্টের পোস্টটা করছি, যেটার মাধ্যমে আমরা একটা জুসার পছন্দ করতে পারবো। দেখি পারে কিনা, যা কিছু আসছে মনে, দেখি একটু হয় কিনা। ইউ ক্যান ইউজ দ্য পিসি, হ্যাঁ পিসি ইউজ করতে পারেন, যে যেটাতে কমফোর্টেবল হবে, ঠিক আছে?
দেখুন এখানে কোনো এগ্রি করার মতো বা সহমত হওয়ার মতো কোনো টোন আছে কিনা এই প্রথম প্যারাটাতে, তাহলে বুঝতে পারবেন। একটা টন তুলে ধরবো, কেন তুলে ধরবো? যদি কেউ জুসার লিখে সার্চ দেয় তার মনে হচ্ছে দেখো জুসার জিনিসটা কি, কোল্ড জুসার জিনিসটা কি, সার্চ দিই। সার্চ দিয়ে যদি আপনি আপনার এটাকে র্যাঙ্কিংয়ে আনতে পারেন, প্রথমে সে দেখবে, দেখার পরে কিন্তু ও আচ্ছা জুসার তাহলে এরকম, খুব সহজেই হচ্ছে জুস বানানো যাবে, আমার লাইফটা আরো ইজি হবে। দেখুন কথাগুলো যে হ্যাঁ আমরা কিন্তু সবাই একটা বিজি লাইফ লিড করি, এটা কিন্তু আপনি আপনার কনটেক্সচুয়াল সেন্স থেকেই বলবেন। When your user give you a better performance, what you want. আচ্ছা yes something like that, অনেকটাই। আর একটু যদি আপনি আরো যখন রিসার্চ করবেন, কম্পিটিটর অ্যানালাইজ যখন করবেন, তখন আপনার টোনটা আরো বেশি এক্সাইট হবে। সুন্দর হয়েছে, ঠিক আছে। আগে লিখেছি। সো প্রথম প্যারাটাতে হচ্ছে অ্যাগ্রি করছি, তারপরে হচ্ছে প্রমিস সামথিং, হ্যাঁ জিনিসটা যে আসলে আমাদের জন্য ভালো, বিজি লাইফ লিড করবার মধ্যেও যে এটা আমরা সহজেই আমরা একটা জুসারের কারণে জুস পেতে পারি সেটা থাকবে। আর রিভিউতে হচ্ছে আরেকটু টেকনিক্যালি কিছু কথা বলতে এটা যদি দেখেন আমরা তাকে মার্কেটে যেমন থেকে জুস করে মার্কেটে কম্পেয়ার করতে একটা দোকান থেকে আরেকটা ইটস ইজি টাইম কনজিউমিং, আমরা ঘরে বসে নেট ইউজ করে আমরা এখন সেটাই আপনাকে ওই রকম টেকনিক্যালি আপনি একদমই বলবেন না যে এই লিস্টটা করুন, এটা বলা যাবে না, ঘুরিয়ে কথাটা বলতে হবে, যত ঘুরিয়ে সম্ভব আর কি।
তত ঘুরিয়ে কথাটা বলতে হবে। সো গোয়িং থ্রু অল দি জুসার্স, আর মাথায় রাখবো 3টা প্যারা হবে, 3টা প্যারা। প্রথমটা এগ্রি, এটা এগ্রি, এটা এগ্রি, এটা প্রমিস, এন্ড দিস ওয়ান ইজ প্রিভি। ঠিক আছে, 3টা প্যারা অবশ্যই করব, বিকজ এটা হচ্ছে এপিপি ফর্মুলা। এগ্রি, প্রমিস এন্ড প্রিভি। আর আপনি আপনারা এমনিতে যখন একটু রিসার্চ করবেন, একটু অন্য সব কম্পিটিটরদের ইয়েটা যখন করবেন, তখন আপনার ভিতর থেকে অলরেডি এরকম অনেক কথা আসবে যেটা একটু সবার থেকে ডিফারেন্ট হবে, আনকমন হবে। তো সেটা সবাই মাথায় রাখবো, একটু চুজ করতে থাকবো। ঠিক আছে, আর কে কি লিখেছে? আপনি কিছু লিখেছেন কি? কেন কনফিউশন নেই, কোনো ইচ্ছে নেই? Do you have any idea how much money a content writer gets? অবশ্যই আজকে সার্চ করবেন। You okay? We can enjoy a healthy glass of juice full of nutrients every day if you have the best cold press juicer on your kitchen top. Nice. It's easy to make a juice with a good juicer, and it's even easier and time saving to find your desired machine with our list. না হ্যাঁ হ্যাঁ এখানটা হ্যাঁ এখানে একটু দেখুন তো কি করা যায় কিনা, বাকিগুলো ঠিক আছে। Yes. Yes. আচ্ছা দেখো আগে লিখছি লিখেছি, তাহলে হবে না। এক লাইন এক লাইন করে বলো, লিখিত দেখি একদিন অবভিয়াসলি লিখতে পারি। To stay healthy, juices are one of the best things, but it seems and eat a very vitamin thing. You can choose the right person, so you can easily make juices and stay healthy. Or I can eat that. Or I can eat that. I can eat it. It's very easy and exciting if you do the research use to make juices by looking at your lifestyle and feeling এটা হচ্ছে প্রিভি। এটা প্রিভি। হ্যাঁ এখন উপরে দিতে লাগে প্রিভিউ ডান। এগ্রি আর প্রমিসটা করে দেব, তাহলে হয়ে যাবে। ওয়াও, আমরা কিন্তু অলরেডি অনেকটা কন্টেন্ট রাইটিং এর মধ্যে বুক করেছি। ভেরি গুড। স্টার্ট টু আর্ন সাম মানি। আমি মনে করছি কোঅর্ডিনেটিং ওয়ার্ড যেটা আছে ওটা কপি করা যাবে, ওয়ার্ডটা হয়তো থাকতে পারে অন্যদের সাথে, যে ইয়েটা থাকবে, ইন্টারাকশনটা পুরো ফিল করতে হবে। আর আমি মনে করছি যখন হচ্ছে কপিরাইট করা যাবে না, তখন হচ্ছে পুরো ওয়ার্ডে কপিরাইট করা যাবে, কিন্তু ওয়ার্ড হতে পারে তার সাথে কম্পিউটার। আমি একটা কথা বলি, কপিরাইট যে ধরে ওটা একটা গাধা, একটা রোবট বসিয়ে রেখেছে, কোত্থেকে কি মানে কি ধরছে সেটা তো নিজেও জানে না। পরপর যদি 3-4টা ওয়ার্ড একসাথে হয়ে যায় তখনই সে ধরে। ইভেন আমি যখন এটা লিখছিলাম বেস্ট কোল্ড প্রেস জুসার নিয়ে যখন লিখেছিলাম, পরে যখন আমার প্রচুর বিরক্ত লেগেছে কিউ টেক্সটটাকে, মনে করেছিল যে কি একটা করে আমি লিখেছি কোল্ড প্রেস জুসার নিয়ে, আর সে ধরেছে ইন্টেল 7 না কি যেন নিয়ে একটা আর্টিকেল আছে সেখান থেকে। কোথায় কোল্ড প্রেস জুসার, কোথায় ইন্টেল করেছি সামথিং এরকমই কোন একটা কন্টেন্ট থেকে। আমি কিসের সাথে কি, এটা কি গাধার নাম? সো আসলে এগুলো গাধা। সো ওইভাবে আসলে আপনাকে একটু মানে করতে হবে, মাথায় রাখতে হবে যে পাশাপাশি 2-3টা ওয়ার্ড একসাথে হয়ে গেলেই হবে। তাহলে একটা মানে দুনিয়াতে কত কন্টেন্ট রাইটার আছে, এতগুলো ওয়ার্ড কোথায় পাবো, বা কথাটা কত ঘুরিয়ে লেখা যায়। সো ইয়েস, যখন আপনারা একটু প্রথম দিকে যখন শুরু করবেন কন্টেন্ট রাইটিংটা, একটু মানে কি লাগতে পারে, ক্লামজি ফিল করতে পারে, ধৈর্য নিয়ে আসলে বলতে হবে, বিকজ ডিজিটাল মার্কেটারদের অনেক ধৈর্য রাখতে হয়। সো ইউ হ্যাভ লটস অফ পেশেন্স, রাইট? ডেফিনেটলি। সো এই ধৈর্যটা রাখতে হবে কন্টেন্ট লিখবার সময়, কারণ দিন শেষে একটা কন্টেন্ট দাঁড় করালে
You can't even imagine যে how much money you get. Okay. Sure. আপনার সেটিং কাজকে বেঁধে দিবে। আমি আবারও বলছি যাদের ক্লিয়ার এপিপি ফর্মুলা নিয়ে কি সবার ক্লিয়ার হয়েছে আইডিয়াটা কি এগ্রিটাতে কি করব এগ্রিটাতে কি লিখব এগ্রিটাতে লিখবো যে প্রোডাক্টটা আসলে আপনার জন্য কতটা ইজি হতে পারে ভালো হতে পারে বা কেন আমি কেন কোল্ড প্রেস জুসার লিখে সার্চ দিয়েই তোমারটা কেন পেয়েছি তোমারটা কেন আসে তোমার এখানে কি আছে আপনি কোল্ড প্রেস জুসার নিয়ে লিখবেন কোল্ড প্রেস জুসারটা যে কতটা ভালো হতে পারে সেটাই লিখবেন টেকনিক্যালি ঠিক আছে ইটস ভেরি গুড ফর ইউ না ওইভাবেও না আবার টেকনিক্যালি আপনাকে বলতে হবে যে কোল্ড প্রেস জুসার জিনিসটা কি তারপর হচ্ছে আপনি প্রমিসে লাইক হ্যাঁ একটা এখানে কি বলেছি উই অল লিড আ ভেরি বিজি লাইফ গেটিং enough energy and nutrition to face everyday life is pretty obvious but it also become very convenient if you find a machine within your reach to prepare the perfect juice in no time that means এখানে কিন্তু একটা প্রমিস যে হ্যাঁ জুসারটা থাকলে তার জন্য যে কতটা ইজি হতে পারে সেটা পাওয়াটাও আপনার জন্য কতটা ইজি হতে পারে সেটাই কিন্তু আপনি প্রমিস বলবেন ঠিক আছে যে yes this is the promise and preview কি আপনি যে লিখেছেন এখানে একটা কালেকশন আছে সেটার একটা ধারণা যে হ্যাঁ এখানে কিছু ভালো বেস্ট কোল্ড প্রেস জুসারের কালেকশন আছে সেটা আপনি লাস্টে লিখতে পারেন আর ওখানে প্রিভিউতে ওটাই আপনারই থাকবে লাইক আপনার পুরো কন্টেন্ট জুড়ে কি আছে সেটার একটা প্রিভিউ বুঝতে পেরেছি ওকে দ্রুত 5:12 বাজে আমি সময় দিচ্ছি 5:17 পর্যন্ত দেখি তো লিখতে পারি কিনা এক লাইন করে ফেলো এগ্রি প্রমিস প্রিভিউ দেখি তো লিখতে পারি কিনা ইভেন শুধু জুসা নিয়ে লিখতে হবে বলে কথা নেই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখতে পারেন ইট ক্যান বি গিটার ইট ক্যান বি ওয়াশিং মেশিন ইট ক্যান বি রেফ্রিজারেটর হোয়াটএভার ঠিক আছে আরো ভালো হয় যদি আপনি আপনারা ডাইরেক্ট অ্যামাজন থেকে কিছু একটা করতে পারেন কানেক্ট করতে পারেন কারণ একটু পরে কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে লিখবো কিওয়ার্ডটা কোথায় দিয়েছি আমি একটা কথা বলি আমরা কন্টেন্ট রাইটিং লিখার সময় একদমই প্রেশারাইজ প্রেশার প্রবলেম আমার কিছু নেই যেটা হবে যেটা ন্যাচারালি আসবে যেটা আপনি লিখবেন সেটা ন্যাচারালি লিখবেন ঠিক আছে এটা থাকতেই হবে এরকম করতেই হবে হ্যাঁ কিছু জায়গায় কিওয়ার্ডের ব্যাপারটা কথা
30,000 ওয়ার্ডের মধ্যে, বাট যেটা আসবে সেটা ন্যাচারালি আসবে। আগে নিজের মতো করে লিখবেন, লেখার পরে এডিট তো হবে, যদি এডিট করবেন তখন হচ্ছে কি আপনার মতো করে কোথাও একটু মিসিং হলে সেটা আপনি ইমপ্রুভ করবেন, ঠিক আছে? সো আগে একদম প্রেশারাইজ করবো না, লেখাটা কিন্তু খুব অন্যরকম একটা ইন্টারেস্টিং থিং এবং এটা খুবই এন্টারটেইনিং যদি আপনি সেভাবে ভালোবেসে লিখতে পারেন, ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে কিন্তু। আর 2 মিনিট আছে। একটু যদি লিখতে জানি বা লেখা যদি রেগুলার প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু নিজেই এক্স্যাক্টলি রাইটিং আমি দরকার নেই আর কি ভেরি গুড। এটাই চাই যে লেখাটা আসলে কিন্তু নিজের মতো। হ্যাঁ, আচ্ছা দেখুন তো এখানে কোনো কথাটা কি খুব কঠিন লাগছে? খুব ইজি লিখেছি বিকজ আসলে আমরা ইজিলি থাকি, সিম্পল থাকি, সিম্পল মানুষ, আমরা সাধারণ মানুষ, কথাটা তো সাধারণ করে বলি, ঠিক আছে? আর কিছু না, গুগলে তো র্যাঙ্কিং আনতে হবে, এসআই কিওয়ার্ড আর সব রুলস রেগুলেশনস মেনটেন করবে। আর তারপর হচ্ছে যদি লিডার এরকম একটা আর্টিকেল দেখে যেটা খুবই ইজি লাগছে তাহলে কিন্তু সে শেষ পর্যন্ত পড়বে। আর সে তো তিনবার ইন্টেনশন তো তার মধ্যে থাকবে, সেই ল্যাঙ্গুয়েজটা যদি আর একটু ইজি হয় তাহলে কিন্তু আরো ভালো হবে। সো হোয়াট এভার ইউ রাইট এনিথিং শান্তি লাগছে কোনো একটা বা ডিফিকাল্ট লাগছে কি? আর ইউ ইন্টারেস্টেড ইন কন্টেন্ট রাইটিং? আটা লেখা হয়েছে। আপনি কম্পিটিটিভ দেখুন তাহলে বেস্ট কনফারেন্স ইউসে লিখে স্যার কি না দেখুন না কোথায় কোনটা আসে তার কি লিখেছে সেগুলো একটু ফলো করলেই হবে। পুরোপুরি কথাটা একটু ওরকম না বলে টোনটা একরকম থাকবে, কথা আপনি একই বললেন। কনফিউজ থাকলে কম্পিটিটরকে ধরবো আর কিছু না। পার ওয়ার্ডে কত সার্চ করবেন কন্টেন্টের জন্য? এটা তুমি একটা অ্যাপ্লিকেশনের জন্য কত সার্চ করবেন? ওই যে আমাদের একটা রুলস আছে না যে 10টা কম্পিটিটর ইয়ে করে সেটাকে ভাগ করে দেখবো এভারেজ না না এটা না, আপনি হচ্ছে যে পেজে কত সার্চ করবেন কন্টেন্ট রাইটিং? চার্জ করে কত বলা যাবে না। আমরা যদি ভালো রাইটার হতে পারি তখন আমরা ট্রাই করবো যে হচ্ছে যে আপনার কথা হবে না, প্রথমত কাছাকাছি না, এটা একটা রেট আছেই, মার্কেট অ্যানালিসিস করলে
আপনি এটা রেট পাবেনই। এরকম অনেক আছে, মানে লাইক অনেক বেশি। পার 1000 হচ্ছে আমি যেটা জেনারেলি করি, বিগিনার যারা তারা হচ্ছেন 800-900 করে নেন। মিডল যারা বা মিডিয়াম যারা, অ্যামাচিওর যারা তারা হচ্ছেন 1000 এরকম। আর উপরে তো প্রো যারা তারা তো 1200-1500 করে পার 1000 ওয়ার্ড দিয়ে করে। টাকাই টাকা সব। আরো প্রো লেভেলে গেলে আরো বেশি, আরো মানে আপনি যত ইচ্ছে তত করতে পারেন, কারণ আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু একটা ওয়েবসাইটের ফিচার। ঠিক আছে, তো আপনি ডিপেন্ডেন্ট হতে পারেন। আর রাইট অ্যামাজনের আসলে কোনো লসই নেই। আপনি যদি এই কন্টেন্ট থেকে ধরেন, আপনার কন্টেন্ট থেকে এখানে আসলো, তার ভালো লাগলো না, সে আরেকটা প্রোডাক্ট পারচেজ করলো, তারপরেও কিন্তু আপনি একটা কমিশন পাবেন। ডু ইউ নো অ্যাবাউট দিস? আচ্ছা, আমি যে এখন আমরা লিখছি একটা কন্টেন্ট না, এই কন্টেন্টটা আমি লিংক দিব কোথায়? এইটা লিংক দিব। এখানে আসলো সে, এটা পছন্দ হলো না, তার হয়তো এই নিচে কোনো একটা পছন্দ হয়ে গেল, নিচে কোনো একটা সে দেখে পারচেজ করে ফেললো। আপনি কিন্তু তাকে ডিরেক্ট অ্যামাজনে নিয়ে এসেছেন, পারচেজ করিয়েছেন, সো ইউ হ্যাভ রাইট টু গেট দ্যাট কমিশন। আপনি কিন্তু সেই কমিশনটাও পাবেন। এটা সে পারচেজ করলো না, অন্য একটা করলো, কিন্তু আপনি তাকে নিয়ে আসেন কোথায়? অ্যামাজন পর্যন্ত নিয়ে এসেছেন, কিনিয়েছেন তাকে, তো আপনি কিন্তু সেই এটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। কমিশন রেট দিবে আমরা যে প্রোডাক্টের একটু কম দিবে, কিন্তু দিবে। এটা অবশ্যই সেমটা পাবেন না, তাহলে কারণ হচ্ছে যে আমাদের সাথে ইয়ে করবে বাজার মতো। হ্যাঁ, যে না ঠিক আছে, তুমি তো আলটিমেটলি এনেছো, তো আমাদের ওয়েবসাইট পর্যন্ত কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ, এজন্য সে ওই পরিমাণ অ্যামাজন আপনাকে কিছু একটা দিবে। সো এটা আসলে খুবই অন্যরকম। জাস্ট একবার একটু সময় নিয়ে একটা কন্টেন্ট দাঁড় করাবেন, তারপর হচ্ছে একটু সেটা ধাপে ধাপে কয়েকদিন পর পর একটু দেখবেন, আপডেট করবেন, কারণ কম্পিটিটর কিন্তু আপনাকে বিট করবার জন্য আপনারটা দেখে হচ্ছে একটু বেশি ওয়ার্ড ইনক্লুড করবো, তখন আপনাকেও আপডেট করতে হবে। কিছু প্রোডাক্ট হচ্ছে আনঅ্যাভেলেবল হয়ে যাবে, স্টক আউট হয়ে যাবে, সেটা বাদ দিতে হবে। হ্যাঁ, হাইড করে দিবেন সেটা আপনি, বাইরে তো করতেই হয় ওয়েবসাইটে থাকে। সো ওগুলো আবার নতুন যেটা এসেছে সেটা ইনক্লুড করে দিন না, আপনি কিন্তু অলরেডি একটা কন্টেন্ট দাঁড় করিয়েছেন, মাঝখানে শুধু একটু এডিট করতে হবে কয়েকদিন পর পর। একটা ওয়েবসাইটে প্রতি মাসে কয়টা আর কি আর্টিকেল পোস্ট করতে হয় সেটা না, এটা কোনো নেই, এটা আপনার কাছে বা আপনার উপরে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার যে কন্টেন্টটা অলরেডি আপনি লাইভে দিয়েছেন সেটাকে আপনি অবশ্যই র্যাঙ্কে রাখার চেষ্টা করবেন। সেটার জন্য প্রতিদিন দরকার হয়, প্রতিদিন কিন্তু আপনাকে একবার করতে হবে, কারণ হু নোজ আপনি যে আপনার কম্পিটিটরকে বিট করে একটা লাইভে এনেছেন, র্যাঙ্কে এনেছেন, আপনাকে যে পরের দিনই কেউ মানে বিট করবে না, সেটাই। ওকে, এখন আমরা জুসার নিয়ে লিখবো, ঠিক আছে। এই যে যেমন এটা প্রথম তালিকায় ছিল কি, এই সব জুসারকে নিয়ে এখন আমরা লিখবো। সো এটা হচ্ছে লাইক আমি যেরকম করে লিখি আর কি। হ্যাঁ, আমি তো সবই দেখা দিব। আচ্ছা, এটা কপি করলাম, রাফ কপি কিন্তু আমি করছি, ঠিক আছে। সো এটা যদি আমি করি, আগে লিখি, গেল। এখানে হচ্ছে ওকে, এটা একটু হাইলাইট করে রাখলাম অন্য কালার দিয়ে। এটা হচ্ছে কি, আমি ওই অ্যামাজনে যে কিওয়ার্ড গুলো পেয়েছি, চেষ্টা করব এগুলো আমার আর্টিকেলের ভিতরে যে ডেসক্রিপশন লিখবো সেখানে এগুলো ইনক্লুড করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। সবই যে করতে হবে তা না, যতটুকু সম্ভব। তাহলেই তো আসলে এগুলোই কিন্তু আসলে এলএসআই, এগুলোই কিন্তু আসলে আপনার সাপোর্টিভ কিওয়ার্ড হিসেবে, তারপর হচ্ছে হাইলাইটিং ওয়ার্ড হিসেবে যে এই প্রোডাক্টের ফিচার এগুলো, সেটা কিন্তু দেখাবে। তো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে এটা। এখন শুরু করি হচ্ছে আমরা ডিসকাশন বা ডেসক্রিপশন। তো এখানে কি কি আছে এই জুসার ইনফরমেশনে দেখুন। এখানে হচ্ছে ঠিক হচ্ছে, আচ্ছা আমি তো করে দিই। ওকে, এই যে এখানে দেখুন আলাদা করে কিছু জিনিস ফিচার দিয়েছে, কালার, এটা কালারটা কেমন, ম্যাটেরিয়াল কেমন, ব্র্যান্ড কেমন, আইটেম ডাইমেনশন, লাইক কতটুকু চওড়া, কতটুকু লম্বা, এগুলো কিন্তু আসলে দেখে অনেকে মেজার করে। করবো কি, কিছু জিনিস আমরা টেবিল করে দিতে পারি। টেবিল মানে কি বুঝতে পেরেছি, লাইক এখানে কালার, সাইজ, তারপর হচ্ছে ওয়েট, ব্র্যান্ড, এগুলো আমরা ইনক্লুড করতে পারি। সো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি। আরো নিচে যদি যাই, এখানে থাকার কথা, এই যে দেখুন
এগুলো পড়তে কিন্তু আপনারই ভালো লাগবে, তাহলে আমরা কেন এগুলো ইনক্লুড করব না কন্টেন্টে। তারপর কিন্তু আপনি আপনার মতো করে এগুলো পয়েন্ট করে বুলেট পয়েন্ট করে আপনি দিতে পারেন। তারপর স্পেসিফিকেশন, এই যে এখানে আবার আলাদা করে একই জিনিসই কিন্তু দেওয়া আছে। সো এগুলো কিন্তু আসলে মানে ইম্পর্টেন্ট। টেবিলে এটা দিতে পারি। তারপর এই যে এখানেও আছে, এখান থেকেও আপনি কতগুলো ইনক্লুড করতে পারেন। বেস্ট সেলার র্যাঙ্ক দরকার নেই, কাস্টমার রিভিউ দরকার নেই, আইটেম মডেল নাম্বারটা ইনক্লুড করতে পারেন। তারপর হচ্ছে এইটা ASIN, এটা দরকার নেই, এটাও দরকার নেই। ম্যানুফ্যাকচারের নামটা আপনি দিলেন, ওয়েট কত দিলেন, তারপর হচ্ছে কত ওয়ারেন্টির ব্যাপারটাতে আপনি কিছু জায়গায় কিছু কিছু প্রোডাক্টে ওয়ারেন্টি দেয়, লাইফ টাইম ওয়ারেন্টি দেয়, সেটা আপনি আলাদা করে ইনক্লুড করেন। যেখানে ওয়ারেন্টি নেই দেওয়ার দরকার নেই। সো ওইটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আরো নিচে গেলে প্যাকেজ ডিটেইলস থাকার কথা। আচ্ছা, এখানে প্যাকেজ ডিটেইলস নেই। লাইক এখানে কি এটার সাথে কি কি পাচ্ছি, একটা অগার পাচ্ছি, একটা কাপ পাচ্ছি, হয়তো জুসার কাপ পাচ্ছি বা কিছু একটা। ক্লিনিং ব্রাশ, অনেক সময় ক্লিনিং ব্রাশ থাকে, এগুলো ক্লিন করবার সময়, হ্যাঁ ক্লিন করবার যে সময় যাতে প্রবলেম না হয় সেগুলো কিন্তু আপনি আলাদা করে করতে পারেন। এটা আরেক জায়গায় করতে হয়। আচ্ছা, এটা অলরেডি নিউ ইয়র্কের এটা দেওয়া আছে। সো আমরা যদি এগুলো কালেক্ট করি, এগুলো কপি করলাম, এই যে ব্লেড ম্যাটেরিয়াল PMMA, এটা দিতে পারেন আপনি টেবিল করে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আইটেম ডাইমেনশন, এগুলো আমরা আগে কপি করি। এগুলো ধরবে না, কারণ এগুলো আসলে একটা ইনফরমেশন, একটা প্রোডাক্টের, এগুলো কপি ধরবে না, ধরলেও কিছু করার নাই, আপনাকে এটা মেনশন করতেই হবে। ব্যাস এভাবে দিলাম, ঠিক আছে। দুইটা ম্যাটেরিয়াল কিন্তু আছে, ব্লেড ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স ব্লেডটা কি রকম, ব্লেডের ম্যাটেরিয়ালটা কি কোন দিয়ে তৈরি হয়েছে, আর একটা হচ্ছে এটা বডি পুরোটা। আবার কালার হচ্ছে কালার আপগ্রেডেড জুসার, আপগ্রেড জুসার, এটা তো কালার না, কি কি বুঝে এটা দিয়েছে কে জানে, নিচে তো কালার দেওয়াই আছে, এবং ইভেন আমরাও দেখতে পাচ্ছি ব্ল্যাক। আমি আবার কিছু জায়গায় না ব্ল্যাকও দেই না, কিছু জায়গায় দেখেছি যে রেড আছে, রেড কালার, ব্ল্যাক রেড, অরেঞ্জি রেড, এরকম করে দিই। তাহলে কি, আরে অরেঞ্জি রেড, রেড না, এরকমও কিন্তু কারোর মধ্যে ইন্টেনশন আসবে যে আচ্ছা এটার কালারটা ডিফারেন্ট। সো এইভাবে হচ্ছে আমরা ইনক্লুড করব। কি কি ইনক্লুড করেছি, এই যে এটার ফিচার গুলো। তাহলে আমরা যদি একটা টেবিল করি, এখানে ডেসক্রিপশন পরে লিখছি, আগে এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। আচ্ছা, আরেকটা আছে, এই যে এখান থেকে এটা তো আছে প্রোডাক্ট ডেসক্রিপশনে, হচ্ছে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু আবার আপনি একটু করে বর্ণনা, দ্যাট ইজ প্যারাগ্রাফেও কিন্তু আপনি ওটা দিতে পারেন। ডাজন্ট ম্যাটার যে একই জিনিস দিচ্ছি, সেটা কোনো সমস্যা নেই, কারণ কে কোনটা পড়তে পছন্দ করে হু নোস। কেউ হয়তো প্যারাগ্রাফই পড়লো, যার চোখে যেটা পড়ে যায়, কেউ হয়তো লিস্টই করলো, ঠিক আছে। সো দেখি তো এখন সবাই লিখতে পারি কিনা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জুসারকে বা কোনো একটা কিছু অ্যামাজনে সবাই সার্চ করি।
ওকে, এই যেখানে কতগুলো ক্রাইটেরিয়া আমি ইনক্লুড করেছি, কি কি? কালার, ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারার, ব্লেড ম্যাটেরিয়াল, আইটেম ডাইমেনশন। তাহলে দেখি কালার, কি কালার ছিল জানো? ব্ল্যাক ছিল। আমি বললাম ব্ল্যাক গ্রিন দেই। আচ্ছা, যদি এখানে কালার মেনশন করা থাকে তাহলে আবার একটু ওইভাবে মেনটেন করব, ব্ল্যাক দেই, সেফ থাকি আমরা। ব্ল্যাক, ওকে। আরে ওকে, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি ছিল? এটার বডি ম্যাটেরিয়াল কি ছিল একটু খুঁজে দেখি। এই যে কি আছে, পিএমএমএ এবিএস, এতটুকু দিব, দরকার নেই এটা এক্সপ্লেইন করবার, ঠিক আছে? যে চাইবে সে গুগল করে জেনে রাখা ভালো। ইয়েস, আপনি জেনে রাখলেন, গুগল করে জানলেন এই এগুলোর অ্যাব্রিভিয়েশন কি, তাহলে কিন্তু ভালো হবে। আসলে এই জিনিসগুলো কিন্তু কন্টেন্ট লিখবার সময় এগুলো মনে রাখা প্রয়োজন। যেমন আমার একটাই মনে আছে, বিপিএ, বিপিএ ফ্রি। বিপিএ হচ্ছে লাইক হার্মফুল কোনো কেমিক্যাল যেটা জুসারে থাকে না। এখানে সেটা হচ্ছে আমরা কপি করে বসিয়ে দিলাম। ওকে, ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার কে বা এটা কোন কোম্পানির? এইসক, এইসক, ঠিক আছে? সবাই কি লিখছি এরকম? একটু লিস্ট করি কোন একটা প্রোডাক্ট। আমি বলেছি না অ্যামাজন মার্কেট থেকে, অ্যামাজন ইয়ে থেকে একটা চুজ করতে, তাড়াতাড়ি। রাইট, ঠিক আছে। এখন দেখি তো বাকিগুলো, যে আমি যেরকম দিয়েছি, আপনারা যে কোনো একটা প্রোডাক্টকে চুজ করে এরকম টেবিল করুন, একটা ডেসক্রিপশন করে, ডেসক্রিপশনটা পরে করুন, টেবিল করে এগুলো করি, যেগুলো চোখে পড়ার মতো, যেগুলো ইনফরমেশন বা কোয়ালিটি একটুই করবে, আই ক্যাচিং হবে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এখনই ওয়ার্ডে একটা টেবিল করে ফেলি। আরেকটা জিনিস করব, যদি কারো পিসিতে এই যে এখানে দেখুন তো সবাই অ্যামাজনে ডেলিভার টু নিউ ইয়র্ক আছে কিনা? হ্যাঁ, কোড দিতে হবে 10001। হ্যাঁ, ওটা ক্লিক করে এই কোডটা লিখে দিন, চেঞ্জ লোকেশন, ডেলিভার টু, হ্যাঁ এটা লিখুন। হ্যাঁ, এই যে এখানে যে খালি বক্সটা আছে সেখানে 10001 দেওয়ার পরে অ্যাপ্লাই। এই যে এখন দেখাবে কি নিউ ইয়র্কে ডেলিভার করা যাবে, কারণ যেগুলো বাংলাদেশে अवेलेबल না, বেশি ফিচার তেমন দেখাবেও না, ঠিক আছে? এইজন্য খুব বেশি প্রয়োজন। ইয়েস, ওই খালি যে বক্সটা এখানে 10001 আরেকটা 0 1 ইয়েস, অ্যাপ্লাই। না না, ওটা দরকার নেই, আপনি অ্যাপ্লাই করুন। You can save your time and energy. ঠিক আছে, save আছে, ঠিক আছে, এটা
ঠিক আছে। আর ওখানে কিছু ছিল আর কিছু দেখতে পারি। আচ্ছা, we need all the nourishments that we can get for a sound body and mind. আচ্ছা, green veggies. Nice. ভালো আছে। Good. ঠিক আছে? Keep practicing your content writing. Information হলো এখানে যারা আপনি ক্লিক করবেন এই নাম্বার আসলে এই যে সব ব্র্যান্ড ফ্লেভার আইটেম মানে হচ্ছে এটা সব ডিটেইলস আছে। আপনার জন্য আরো ভালো হয়েছে, কন্টেন্টটা সুন্দর হয়েছে। ঠিক আছে, ক্লিক করলেই আপনার ডিটেইলস চলে আসবে। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, অলরেডি এটা লেখা আছে যেটা খুলে যাবে। এখানে টাইমিং আছে। এগুলো যেটা একটু করে ক্লিক করলে চলে আসবে। সব ইনফরমেশন যেগুলো আপনি টেবিল করে ইনক্লুড করতে চাচ্ছেন, আমি যেটা দেখেছি ওরকম করে দেখুন তো ইনক্লুড করে টেবিল বানিয়ে। যদি প্রোডাক্ট পিস না দেওয়া হইতে কোনো ইয়া না থাকে যে থাকবে 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 অ্যামাজনে থাকবেই, অ্যামাজনে থাকবে। এখান থেকে নিতে হবে। এভাবে দুই পাতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আপনি নিতে পারেন। আরো নিচে যখন যাবেন দেখবেন যে এই যে দেখেছেন, যত নিচে আপনি যাবেন দেখবেন অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। প্যাকেজ ডিটেইলস ইনসার্ট ইনসার্ট এটা এখন কয়টা রকম কয়টা লিখতে থাকে এটা মানে এক দিকে হচ্ছে ক্রাইটেরিয়া থাকে আর দেখুন সব প্রোডাক্টের দিকে। কন্টেন্টটা কিন্তু পুরোটাই আপনার হাতে, আপনি যেভাবে প্রেজেন্ট করতে চান। আপনি যদি এসের মতো করে দিতে চান দিতে পারেন, কিন্তু সেটা খুব একটা ডিটেইলমেন্টই হবে না। আপনি যদি পয়েন্ট করে বুলেট পয়েন্ট করে দিতে চান সেটাও হবে। আপনি যদি মাঝখানে ছবি ইনক্লুড করে করে সেটা নিচে লিখতে চান সেটাও হবে। ইটস অল আপ টু ইউ যে আপনি কতটা রিডার ফ্রেন্ডলি আপনার কন্টেন্টে করতে পারেন। সেটা ইমেজ দিয়ে হোক, সেটা বুলেট পয়েন্ট করে হোক, সেটা টেবিল করে হোক, সেটা প্যারাগ্রাফ করে হোক, সেটা মাঝখানে মাঝখানে ইনফোগ্রাফি বা মাঝখানে ধরো যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো কিন্তু একটু এডিট করে একটু মানে প্রেজেন্টেবল করতে পারেন যাতে কপি না ধরে। তো সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার কন্টেন্টকে অনেক বেশি এনগেজিং করতে পারবেন এবং ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস। এমনটা দেখাচ্ছি বলে এমনটাই হতে হবে বলে কথা না, ঠিক আছে? এটা একটা ওয়ে, টেবিল করে দেখানো বাট আরো ডিফারেন্ট ওয়েতে আপনি করবেন। আর কম্পিটিটরদের ওয়েবসাইট দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন যে তারা কত ডিফারেন্ট ওয়েতে হচ্ছে তাদের কন্টেন্টটা করেছে। আচ্ছা, ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের জন্য থাকে তখন তারা তো ছবি দিয়ে যায়। ক্লায়েন্ট তো বলেই দেয়, ক্লায়েন্ট তো সবকিছু দিয়েই দিবে আপনাকে। হ্যাঁ, যে ইয়েস তোমার কন্টেন্ট ঠিক আছে লিখে দিতে পারো, বাট এরকম ইমেজ থাকলে ভালো হয়, সেগুলো কানেক্ট করে। আচ্ছা, এটা সহজ হবে আপনাদের জন্য যখন সে সবকিছু প্রোভাইড করবে, সব ম্যাটেরিয়াল বা সব রিসোর্সগুলো যখন সে কালেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ একই।
কারণ হচ্ছে যে এক একটা রেসিপির জন্য এক এক পাঁচটা আপনি একটা রেসিপির মধ্যে যেমন অন্য রেসিপি একটা রেসিপিতে পুরোটা তো শেষ আরেকবার কিনবেন হ্যাঁ এক্স্যাক্টলি এবং সেটা যত ডিফারেন্ট ওয়েতে যত সুন্দর ইয়ামি ইয়ামি সাথে যদি পাবেন আপনার জন্য যে না এখান থেকে তো আমি অনেক কিছু পেয়েছি, এখানে আমি প্রোডাক্টের ইনফরমেশনও পেয়েছি, আবার এই প্রোডাক্ট দিয়ে আমি কি কি বানাতে পারবো সেটাও পেয়েছি। সো সে তো অন্য জায়গায় যাবে না। ইনফো টাইপের হচ্ছে আমি যখন রেসিপিটা দেব ইনফোটা তো ইনফোই হচ্ছে, কিন্তু আমাদের ইনফো আর্টিকেলের ইন্টেনশন কি বাইং আর্টিকেলের দিকে নিয়ে যাওয়া, বাইং আর্টিকেল থেকে অ্যামাজনে নিয়ে যাওয়া। সো সেটাই করতে হবে। কাস্টমার রিভিউটা আপনি আলাদা করে অ্যাড করবার দরকার নেই, আমি বলবো দরকার নেই। কাস্টমার রিভিউটা হচ্ছে আপনি দেখে হচ্ছে আপনার কিছু ইনফরমেশন আপনি ওখানে দিতে পারেন কাস্টমার রিভিউ দেখে, বাট ওইভাবে কাস্টমার রিভিউ তো অ্যামাজনেই দিয়ে দিচ্ছে, ওখানে আপনার ওয়েবসাইটে না থাকলে ভালো, কারণ সে দেখবেই ঘুরে ফিরে ওখানেই দেখবে কাস্টমার রিভিউতে এক্স্যাক্টলি সেটাই, কারণ অ্যামাজনে এগুলো দেওয়াই থাকে সবাই, হ্যাঁ সবাই ই করে। কে কে লিখেছি, লিস্ট কে কে করেছি? ওকে, কে কে লিস্ট করেছি? সেটা কিভাবে করব, তাই না? এখানে যেমন এখানে আছে কি এই যে এই কয়টা আছে, আবার এখানে খুঁজে খুঁজে দেখলাম এই যে সবাই একটু যদি নিচে যাই এই যে এরকম একটা টেবিল কিন্তু থাকে, ঠিক আছে? সরি সরি এটা না, এটা না, ইয়েলো, এটা না, এই যে এটা প্রোডাক্ট ইনফরমেশন, ঠিক আছে? আপনি দরকার হয় এখান থেকেও দিলেন, কিন্তু এখানে এই যে নিচে যেগুলো এই যে কাস্টমার রিভিউজ, বেস্ট সেলার র্যাঙ্ক, এগুলো দিব না, এগুলো দেওয়ার দরকার নেই। উপরের গুলো দ্যাট মিন্স ওই প্রোডাক্ট রিলেটেড যে ইনফরমেশন গুলো, ওটার যে ফিচার গুলো সেগুলো দিব। সো এখান থেকে কিন্তু আমরা একটা কালেক্ট করতে পারি, যেমন আইটেম মডেল নাম্বারটা, ঠিক আছে? এখান থেকে কালেক্ট করতে পারি। আবার আমি এখন একটু আগে একটা ইনক্লুড করেছি, সেটা এই যে স্পিড, লাইক কত কত রোটেশনে ঘুরতে থাকে, কতবার পার মিনিটে কতবার ওই অগারটা ঘুরতে থাকে, 80 বার ঘুরতে থাকে, সেটা কিন্তু কোথাও ইনক্লুড ছিল না, বাট আমার কাছে মনে হলো এটা এখানে দেওয়াই যায়। হ্যাঁ, তাহলে সেও বুঝতে পারবে যে 1 মিনিটে যদি 80 বার ঘুরে তাহলে এটার পাওয়ারফুল মোটর কিনা বা কতটুকু মোটরের পাওয়ার কতটুকু সেটা কিন্তু সে বুঝতে পারবে। তো ওই যে বলেছি ইটস কমপ্লিটলি ইওর চয়েস যে আপনি কোন কোন ইনফরমেশন গুলো কিভাবে দিবেন, এডিট করে, ইমেজ করে, ভিডিও দিয়ে বা যেভাবে হোক না হ্যাঁ, এগুলো হচ্ছে কাউন্ট। আচ্ছা ওকে, এখন এটা বাদ দেই কারণ এটা শেষ। সো যখন আমরা যে ইনফরমেশন গুলো কালেক্ট করবো সেগুলো যখন আমরা আমাদের লেখায় নিয়ে আসবো বা তাহলে এখানে তো দেখাচ্ছে নাম্বারটা দেখাতে থাকবে, সেটা আমাদের জন্য সুবিধা হবে, তাই না? আচ্ছা, এইটা একটা গেল।
টেবিল করে দেখালাম। এখন আসি প্রোডাক্ট ডেসক্রিপশনে। প্রোডাক্ট ডেসক্রিপশনে আমি একটা জিনিস করেছি, সেটা আপনারাও করতে পারেন, লাইক ওটা বর্ণনা করেও দিতে পারেন প্যারাগ্রাফ করে, আবার সেটা পয়েন্ট করেও দিতে পারেন। এখন সেগুলো কি কি দিব, সেখানে কি কি ইনফরমেশন আমি ইনক্লুড করব দেখাচ্ছি। এখন যদি বলি বুলেট পয়েন্ট করে আমি দিই, পরে হচ্ছে বর্ণনাটা দিব। আর বাই দ্য ওয়ে, এখানে প্রথমে আমি আপনাদের করিয়েছি, তারপর এখন হচ্ছে আমরা বুলেট পয়েন্ট করে প্রোডাক্ট ডেসক্রিপশন দেখাচ্ছি। তার মানে যে এই ফরম্যাটটাই ফলো করতে হবে তা না, আপনি উপরে দিতে পারেন ইয়েটা ডেসক্রিপশনটা, দ্যাট মিন্স প্যারাগ্রাফটা, তারপর হচ্ছে টেবিলটা দিতে পারেন, তারপর এটা দিতে পারেন, তারপর প্রসেস কমপ্লিট দিলেন, যেরকম ইচ্ছা। মাঝখানে কিন্তু অবশ্যই ইমেজ ইনক্লুড করবেন, এটা খুব ভালো এনগেজ করবে আপনার অডিয়েন্সকে বা আপনার রিডারকে। আপনি ফেসবুকে কোনো একটা কন্টেন্ট যখন রেড করবেন বা কোনো একটা পোস্ট করবেন, তখন একটা ইমেজ থাকে, দেখতে ভালোই লাগে, কিন্তু ভালো লাগে এবং হচ্ছে যে আচ্ছা কোন লেখাটা অত বেশি দিতেই হয় না, চোখে যেটা ভালো লাগে, ভিজিবল, যত ভিজিবল করা যায়। ভিডিও ইনক্লুড করা তো ওয়ান অফ দি স্মার্টেস্ট ওয়ে, ভিডিও ইনক্লুড করে দিন, সেটা আরো বেশি ভালো হয়। মানুষ কন্টেন্ট খুব কমে ইউটিউবে অল্প সময়, যে বললাম না যে 1 ঘন্টার ভিডিও তো দেখি না, 5 মিনিটের ভিডিও দেখি, ইউজটা হ্যাঁ ওইটুকু দেখলেই হয়। সো সেটাই আপনি ডিরেক্ট দিয়ে দিলেন আপনার ইয়েতে। আর এমন কিছু অবশ্যই আনকমন কিছু রাখবেন যেটা কম্পিটিটর দেয়নি, এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়েও আসবেন, গুগলটাও করবে যে না ঠিক আছে, বেশি ইন্টারফেয়ার করবে না। ওকে, এখন সেই প্রোডাক্ট ডেসক্রিপশনে বা প্রোডাক্ট ইনফরমেশনে অ্যাবাউট দিস আইটেম, এখানে কিন্তু আমরা একটা জিনিসই করতে পারি, আপগ্রেডেড স্পাইরাল সিস্টেম। স্পাইরাল সিস্টেম কোনটা, ওই যে পেঁচানো যে ব্যাপারটা, সেটা। সো এখানে দিলাম একটু ইনক্লুড করে কি, এই যে এইটা, এই কথাটা ইনক্লুড করে দিলাম একটু, পুরোপুরি কপি করলে তো খবর আছে, পেস্ট করলাম। So, upgraded spiral system. It has 7 segment spiral opening up each cell for maximum juice yield. আচ্ছা, যাতে ম্যাক্সিমাম জুস বের হয় সেটার জন্য কয়টা স্পাইরাল আছে? 7 গ্রেড বা 7 সেগমেন্ট স্পাইরাল, 7টা প্যাচ আছে বা সামথিং এরকম কিছু। এখন এই কথাটা আমি ইনক্লুড করব এখানে, তবে পয়েন্ট করবার সময় এক লাইনে লিখবো, ঠিক আছে? তো দিলাম দিস জুসার আছে 7 সেগমেন্ট স্পাইরাল সিস্টেম, এই যেটি হবে, মানে এই জুসারের আছে 7 সেগমেন্ট স্পাইরাল সিস্টেম। হ্যাভ হবে না, হ্যাজ হবে না, হ্যাড হবে। হ্যাজ কেন হবে, হ্যাড কেন হবে না? এটা তো অনেক আগে বানিয়েছে, তাহলে তো আমরা হ্যাড বলবো। এখন আছে এক্স্যাক্টলি, ট্রেন্ডি রাখতে হবে, এমন ভাবে কন্টেন্টটা লিখতে হবে যেটা আজকে পড়লেও আজকের জন্য ঠিক আছে, আজ থেকে 10 মাস পরে পড়লেও 10 মাস পরের জন্য কিন্তু ওরকম করেই করতে হবে, ঠিক আছে? সো সেটাই লিখতে হবে। আমি তো একটা ভুল করলাম, কেউ তো কিছু বললো না। এখানে এটা না দিই, SEVEN দেই না, দেই। আরে একটা ওয়ার্ড তো বেশি কাউন্ট হবে, বুঝতেছি না, নাম্বার দিতে হবে, শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে দিলাম 7। হ্যাঁ, এটাই চোখে পড়বে যেটা 7 সেগমেন্ট স্পাইরাল সিস্টেম আছে। গেল, একটা লাইন ইনক্লুড করলাম, ঠিক আছে? তারপর আবার কি দিয়েছে? এখন একটা জিনিস আমি বলবো, সবসময় আপনারা সিরিয়াল মেনটেন করবেন না, শাফল করবেন উল্টা পাল্টা করে। আচ্ছা, সবাই কি এটা দেখতে পাচ্ছেন? এগুলো এতগুলো একটু ই লাগছে না? বলে না কেন কেউ? বলে কি আমি মাইর দিব? এখন দেখতে পাচ্ছি? ওকে, আচ্ছা, সো জুস এন্ড, আচ্ছা যেহেতু এটা দিয়েছি পরপর এটাই দিব না, ধরতে পারে কোনো না কোনো ভাবে, তাই না? নিচ থেকে দেই 3 কোয়ালিটি সার্ভিস, না কোয়ালিটি সার্ভিস একটু পরে দিলে ভালো। ওকে, তাহলে বেবি হেলথ এন্ড সাইলেন্ট, দ্যাট মিন্স কি এটা বেবি হেলথের জন্য পারফেক্ট বা বাচ্চাদের জন্য এটা ফ্রেন্ডলি, দ্যাট মিন্স এখান থেকে যে জুসটা বানানো হচ্ছে সেটা বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে, এরকম একটা ব্যাপার। আবার এটা সাইলেন্টও আছে। সো কি বলেছে? রানস লেস দেন 60 ডেসিবেলস, সেফ PMMA ম্যাটেরিয়াল, ইজি টু অ্যাসেম্বল, অপারেট। তাহলে দেখতে পাচ্ছি এখানে কয়টা আমরা পয়েন্ট করতে পারি? একটা লাইনে দেখুন, এই একটা পয়েন্টে কতগুলো লাইন আমরা ইনক্লুড করতে পারি। শুরু থেকে আমি করি, রানস লেস দেন 60 ডেসিবেলস, এটা একটু ঘুরিয়ে বলবো, ইট ওয়ার্কস অর রানস। আচ্ছা, রানসটা দেওয়া যাবে না, তাহলে ওখানে একটু ই আছে, তো ইট ওয়ার্কস কোয়াইটলি in
60 ডেসিবেলস। কথা তো একই থাকলো যে খুব কোয়াইটলি কাজ করবে 60 ডেসিবেলের মধ্যে, এর বেশি সাউন্ড ক্রিয়েট করবে না। গেল একটা ইনফরমেশন আমরা ইনক্লুড করলাম, কোয়াইটলি 60 ডেসিবেলস। তারপর হচ্ছে আরেকটা ইনফরমেশন এখান থেকে, PMMA ম্যাটেরিয়াল বলেছি, ইজি টু অ্যাসেম্বল, অপারেট এন্ড ক্লিন দিলাম। ইটস ভেরি ইজি টু ক্লিন। হয়ে গেল। এখন আপনারা বললেন একটা লাইন, আমি সেটা ইনক্লুড করব এই যে এখান থেকে। আচ্ছা না, সেভ অপারেট আছে এই যে এইটুকুর মধ্যে থেকে। এখানে একদম ডিরেক্ট ইনফরমেশন দিয়েছে, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে, কোনো গ্রামাটিক্যাল রুল টুল ফলো করেনি। তো আপনি যদি একটু লাইনের মধ্যে ইনক্লুড করতে চান, কি হতে পারে, ইটস আপ টু ইউ। কথাটা কি হতে পারে? Heavy duty and stable body that lets you enjoy a quiet life. আচ্ছা, তারপরে আর কে বলতে পারবে? easy to clean এর মধ্যে তো এটা আসে না, dishwasher safe। Very good, exactly. Easy to clean in dishwasher. তাহলে আরেকটু একটার মধ্যে আরেকটা ইনফরমেশন আমরা ইনক্লুড করতে পারলাম, কিন্তু আরেকটা লাইন এখান থেকে আলাদা করে ইনক্লুড করতে যদি চাই, ডিশওয়াশারের কথা কিন্তু বাদ, ওটা কিন্তু দিয়েছি। তাহলে আর কি হবে? যেটা এই আপুটা বলেছিলেন যে হেভি ডিউটি এন্ড স্টেবল বডি। ওকে, ঠিক আছে গেল। আমরা এরকম করে কিন্তু অনেকগুলো ইনক্লুড করতে পারি। অলরেডি চারটা, আমি চেয়েছিলাম দুইটা দেখাতে, কিন্তু অলরেডি চারটা করে ফেলেছি। কয়টা লাইন থেকে? দুইটা পয়েন্ট থেকে, আমাজনের দুইটা পয়েন্ট থেকে। তাহলে কি ইনফরমেশন কিন্তু আমাদের কাছে অনেক আছে, শুধু সাজিয়ে লিখতে হবে আর কিছু না। সেটা সেন্টেন্স আকারে দিতে পারেন, এরকম ছোট ছোট ওয়ার্ড ইয়ে করে দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবো, এরকম সেন্টেন্স হলেই কিন্তু লাস্টে ফুল স্টপ দিব। এখন যদি আমি আলাদা করে যদি দেই স্টেবল বডি, হ্যাঁ, তখন কি ফুল স্টপ দিব? স্টেবল বডি যেটা সেইটুকু দিলাম যে হ্যাঁ, কার স্টেবল বডি আছে? এই জুসারের। তাহলে কি এটা ফুল স্টপ করে দিব? লাস্টে ফুল স্টপ দিব না, দিব না? এটা মাথায় রাখবো। আমরা অনেক সময় না পয়েন্ট করবার সময় বুলেট পয়েন্টে একটা ওয়ার্ড দেওয়ার পরে ফুল স্টপ দেই, এটা হবে না, কারণ ওটা কমপ্লিট সেন্টেন্স না। কমপ্লিট সেন্টেন্সের পরে কিন্তু আমরা ফুল স্টপ দিব। ওকে, সো এটাই করি। গেল, এটা বাদ। 3000 যখন ওয়ার্ডের আমাদের আর্টিকেল লিখতে হবে, তখন তো প্রোডাক্ট ডেসক্রিপশনের প্যারাগ্রাফে লিখা হয় বেশি ভালো হয় না? কারণ তখন অনেকগুলো লিখতে হয়। এই জন্যই তো কিছু প্যারাগ্রাফ রাখবেন, কিছু এরকম লাইন রাখবেন, কিছু পয়েন্ট বুলেট পয়েন্টে। ডেসক্রিপশনে তাহলে আমরা যদি প্যারাগ্রাফ আকারে কিছু লিখতে চাই, এটার পর আপনি সেভাবে এই যে এগুলোই লিখতে পারেন আপনি। হ্যাঁ, এগুলোই আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বিকজ আলটিমেটলি গুগল তো একটু বেশি লেখা পছন্দ করে। আর কেউ কেউ হচ্ছে প্যারাগ্রাফ পড়বে, হয়তো প্যারাগ্রাফে কারো মন ভরে যাবে। আবার কেউ কেউ হয়তো বলে তুই প্যারাগ্রাফের আমার প্যারা আমি নিব না, আমি পয়েন্ট করে কি কি আছে সেগুলো দেখি। সো ইনফরমেশন আলটিমেটলি মিস হয়ে যেতেই পারে। আপনি দুইভাবেই রাখতে পারেন, তবে প্যারাগ্রাফে একটু বেশি কথা আমরা ইনক্লুড করতে পারি। ঠিক আছে, লাইক ইয়াস, যদি আমি একটু করতে চাই, প্রথম পয়েন্ট যেটা আছে, বা আপনি বিভিন্ন ভাবে যে কোনো জায়গা থেকে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করে সেটা আপনি করতে পারেন। লাইক এটা এই যে এই দুইটা প্যারা দিয়ে একটা প্যারাগ্রাফ দিলেন, এখানে কিন্তু জাস্ট একদম এরকমই বলবেন না, ইট হ্যাজ। এটার আগে পরে কিন্তু আপনাকে একটু করতে হবে যে সে কেন এই জিনিসটা ইউজ করবে, কি যে আপডেট স্পাইরাল সিস্টেম। সো when the juice when you insert the food inside the juicer, then it will slowly masticate the juicer, and you will get the best nutritious drink for your health, for your family. যে কথাটা একটু বাড়লো না, এইভাবে বাড়াবো, প্রত্যেকটা লাইনের সাথে ইনক্লুড করবো যে সে আসলে কি পাবে এখান থেকে, কি কি দরকার, তার যা যা দরকার সে কি আসলে এখানে পাচ্ছে কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো আজকে এই পর্যন্তই, 6টা অলরেডি বেজে গিয়েছে।
শুধু বাকি থাকলো প্যারাগ্রাফটাই হলো না। বাট এটা আপনারা আপনাদের মতো করে একটা কিছু রিপোর্ট লিখে জমা দিতে পারেন যে হ্যাঁ আমি এই প্রোডাক্ট নিয়ে একটা করতে পারি। যা কিছু আপনি যা যা পেয়েছেন অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা ডেসক্রিপশন লিখে দিন। সেটা হতে পারে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর জন্য বা হতে পারে লিস্ট প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট মানে লিস্ট পোস্টের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে যে আর্টিকেলে আমরা কনক্লুশনে কিভাবে লিখতে পারবো, আমার কোনো একটা আইডিয়া। কনক্লুশন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কনক্লুশনেও কিন্তু একবার একটা কিওয়ার্ড লিখতে হবে। সো এই জিনিস থেকে বা এই লিস্ট থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো একটা জুসার পছন্দ করে নিতে পারেন। তারপর হচ্ছে আলটিমেটলি মানে কনক্লুশনটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। এখন যদি কনক্লুশনের কথাটা বলি সেটাও অনেক সময়ের ব্যাপার বা অনেক কিছু। আচ্ছা, কনক্লুশন আসলে কি থাকে? পুরো এসেতে যা থাকে সেটাই তো আপনি সারমর্ম করে বলবেন। সো পুরো এসেতে আপনার কি ছিল? সো আচ্ছা, এখানে আমরা দেখি তো এই করতে পারি কিনা, ওখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি কিনা যে কিভাবে যেন এই করতে পারি। ওই যে অ্যাটেনশন গ্র্যাব করবার জন্য যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি, লিস্ট করেছি, সেখান থেকে কেউ একজন দেখুন তো কিছু ইনক্লুড করতে পারি কিনা। ওইটার কথা কেউ বলেইনি অবশ্য। গুলো প্রোডাক্টের প্যারাগ্রাফ লিখবার সময় আসলে প্রয়োজন হয়। Want to know the best part? ওয়ান্ট টু নো দ্য বেস্ট পার্ট, এটা আসলে বিশেষ করে প্রোডাক্টের ইতেই হবে। প্রোডাক্টের বেলায় আপনি বলতে পারেন ওয়ান্ট টু নো দ্য বেস্ট পার্ট অফ ইট, এরকম করে বলা যায়। নাও বলতে পারি না, নাওটাই বলি। সো now as you have gone through the article, then I guess or we guess যেটা ইচ্ছে সেটা বলতে পারেন, then I guess it has been decided which cold press juicer, না সরি এখানে কোল্ড প্রেস জুসার দিব না, যেহেতু একবার আমাদের ইনক্লুড করতে হবে কনক্লুশনে কোথাও এক জায়গায় বেস্ট কোল্ড প্রেস জুসার, বারবার কোল্ড প্রেস জুসার মেনশন করব না। সো আর্টিকেল দেন আই গেস ইট হ্যাজ বিন ডিসাইডেড which machine is perfect for you and your family, আপনার ফ্যামিলি এবং আপনার জন্য কোনটা ভালো হবে। সো যদি আরো বলতে চাই, সো ultimately these are the what, এগুলো কি ultimately এগুলো কি বেস্ট what, এখানে কিন্তু কিওয়ার্ডটা আমরা ইনক্লুড করতে পারছি। সো these are the best cold pressed juicers of 2020 or of all time। 2020 যেহেতু আমাদের ইয়েতে আছে, কোথায় আছে, মেইন কিওয়ার্ডে আছে। সো সেটাই দিলাম এখানে, ইনক্লুডও হয়ে গেল, আমার বলাও হলো, আর আলটিমেটলি সে দেখলো আমরা সেই র্যাঙ্কিংটাও মেইনটেইন করবার এই রুলটা ফলো করলাম। ঠিক আছে? সো একবার হচ্ছে ব্লা ব্লা ব্লা। হ্যাঁ 2021 এর জন্য, 2020 তো শেষ। ওকে, সো এভাবে সাথে আরো কিছু হচ্ছে আমরা লাইন ইনক্লুড করতে পারি। সেটা আপনি যখন লিখতে থাকবেন আপনাতেই আসবে, মানে মন ঠেলে বের হয়ে যাবে, আরেকটু লিখি। বিকজ আপনি যখন একবার লেখার মধ্যে ঢুকবেন আপনি ইমাজিন করতে পারবেন যে আসলে কতটা মজার একটা জিনিস। একটা মিউজিক ছেড়ে দিবেন কানে, মিউজিক মানে গান না, লিরিক্স ছাড়া মিউজিক দিয়ে দিবেন, দেখবেন যে কোনো রকম মানে ডিস্টারবেন্স হচ্ছে না। ঠিক আছে? আপনি আপনার মতো করে কনসেন্ট্রেশনও দিলেন, এন্ড ইট ওয়ার্কস রিয়েলি। আমি নিজে এটা শুনি তো তাই বলছি। অথবা যদি কেউ মানে রিসাইটেশন শুনতে পারেন, কোরআন তেলাওয়াত শুনছেন, ওটাও কিন্তু কনসেন্ট্রেশন অনেক বাড়ায়। সো যে যেটাতে আপনি কমফোর্টেবল সেই অনুযায়ী আপনার কনসেন্ট্রেশনটা আনবার জন্য লেখায় আপনি যে কোনো ওয়ে করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আজকে সময় পার হয়ে গিয়েছে 6:01। সো ফাইয়াজ হেল্প মি টু টেক দ্য অ্যাটেন্ডেন্স। অ্যাফিলিয়েট ইয়েস করি।